আল্লাহ কইতাছে যদি সুন্দরের দিক দাও যাস তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইছি চাঁদ সূর্য থেকে লয়া যা কিছু জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ কর সবচেয়ে থেকে যদি সুন্দর আছে তাহলে হেডা হইলো একমাত্র মানুষ। আল্লাহ কোরআন শরীফে কয়ে দিছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দরের দিক দাও আমি আন্নে আকবাল, দামের দিক দা ফিরিস্তার থেকে বেশি। এবার প্রশ্ন, এত দামি মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা মানুষ, ফিরিস্তার থেকে দামি মানুষ, আর আজকে এই মানুষটি বাবা লাঞ্ছিত বঞ্চিত রাস্তা ঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান বেজ্জিত। ঠিক না কথা কোন ঠিক না? ওই এটাতে একটু সাউন্ড দাও। এটা হ্যাঁ আটুতে অসুবিধা তো নাই, এমনি তো মানে ভোল্টেজ কম না, এর লেগে তো আটু দেও। সাউন্ড আছে? ও তা ঠিক আছে, হবে না, পর্দা হলে ভাড়ায় দরকার নাই। না 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 ঠিক আছে, তাহলে একটু ইকুদা মিলাই দাও মেয়ের সম্মানে বেড়ে বক্স হরেন দিস না নাই দু একজনে যাতে হইতে হইতে কমসে কম হুনে যদি বেটে না যাতে কাল্লা কয় আর কি। কি কয় জানো, যেটা হইতে রয়েছে এটা যাতে সকালে কিছু সময় বহে যাতে ওয়াস্ত হয়ে হুতলাইন। সম্মানী ভাইয়ের আমার, তা আমার কথা হলো এত লাঞ্ছিত কে কিছুগুলি প্রশ্নরই আন্যের উত্তর আন্যে নিজে নিজে বাস করবেন। আল্লাহ কইছে দামি, ফিরিস্তার থেকে দামি, আর আজকে হেই মানুষ আমরা বাবা লাঞ্ছিত। লাঞ্ছিত না গো, জিন্দা জান জিন্দা জান। এই বিচারটা কার কাছে দিবেন? দিবেন নাই, কারণ মুসিবত আওয়া আর যাওয়া যেটি দেখতাছি সবটি কিন্তু আন্যের আর আমার দুই হাতের কামানি মুসিবত। কারণ মুসলমান মুসলমানের কাতারও থাকে না। মুসলমান প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যে আল্লাহর একটা ভয়, এই বস্তুটাও নাই। জিগাইলে তো আইনেও কইবে না, আমিও কইম যে আল্লাহরে হ, আল্লাহরে ভয় করি না আমরা। দাও কথা কয় না, দেখছ আমরা আল্লাহরে ভয় করি, আমিও করি, সবই খালি করি, এটা মুহে না অন্তরে। এই ফেস লাগতেছে মুহে না অন্তরে? অন্তরে, হ্যাঁ অন্তরে করে যদি করুনি অন্তরে। আর কেউ যদি আল্লাহর ভয়টা রাখে, ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহকে ভয় করনে ওয়ালা, আল্লাহকে ভয় করনে ওয়ালা সত্য করে কোন তো বাবা কোনোদিন সুদ খাইব? কথাটা আসতে বললেন যে যারা আল্লাহরে ডরা আর আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করনে ওয়ালা সুদ খাইব? আনে করে এলাকাটা সুদ খুন নাই? আরে জোরে কন্যাকে নাই এনো নাই দেখা দেন আন্তাজে কোন আছে আছে এনো বলে আছে থাকলে দেখা আন না যাবো কলঙ্ক লাগাই না যাবার থাকলে দেখাইলে ওয়াজ হইব। এক জায়গার মধ্যে কইছিলাম কজর হেই যে বই রইছে পরে হ্যাঁ কবে পরে আমার ওয়াজ হরে কাটা হেরা হেরাই লাগছে। এলে কেন বইয়ে থাকলে দেখেন যেত না, দোয়া করুন লাগবো আল্লাহ তারা হেদায়েত নসিব করুক। সুদের পাপ যে কত এটা আর আমার কয়া দরকার নাই, একটা খালি কয়া লাই। ধরুন 100 পাপ, কয়টা পাপ? 100 থেকে ধরুন একটা সুড়ু পাপ আছে। সুড়ু পাপটা হলো আপন মায়ের লগে 36 বার জিনা করা। না কথাটা ভাল লাগছে? নাউজুবিল্লাহ বাড়িছে না? জোরে কোন নাউজুবিল্লাহ। আর এটা হলো একেবারে সুড়ু পাপ। তাহলে বড়টা কত বড় হইব? শিক্ষা লইন যে আর ইমাম সাহেবের কাছে জিগাইলেন যে যদি আল্লাহর ভয় থাকতো, মুসলমান প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহর ভয় থাকতো, সমাজের মধ্যে বেনামাজি বিছায় ফেলা নইলে ওই কথা কোনে কে ফেলা নইলে। কারণ বেনামাজি নে কি ভাবে তান আল্লাহরে যারা ডরা এরা বেনামাজি হইতে। আর এলাকার তল্লা দিলে বেনামাজি নাই, আনে করে এলাকার কথা কই দিছে আর কি। আছে কি? আছে মানে গড়ে 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 এক দুইটা বাড়ি বাদ দা, নাহলে প্রত্যেকের ঘরে ঘরে মা পড়লে বাহে পড়ে না, বাহে পড়লে মা পড়ে না, ছেলে পড়লে মেয়ে পড়ে না, মোড়ার মোট বেনামাজি আছে। শান্তি কেমন করে চাইন রে বাবা, কিভাবে চাইন শান্তি আল্লাহর কাছে? ঘরে ঘরে বেনামাজি, তাও কি 8টা 9টা ঘুমের থেকে উঠে, দুঃখ লাগে না? 8টা 9টা ঘুমের থেকে উঠে, তাও আল্লাহ না ধনুড়া ধনুড়া বলছেন না? নাই আবার কিছু বলে নিজে মাঝে ওই জ্বালুন যায় বলছেন না ধনুড়া। আগে আগে মা বন্ডি উঠে পড়তো, এডিও ওঠে না, হইতে থেকে ধনুড়া ধনুড়া হইতে থেকে বলা ভান্ডে ভাড়াই দে মাদা সাত সবাই মক্তব্য দিত। এডি আধা রাস্তাতে ঘুরে এক চুরি কপাল পরা মুসলমান।
কি জব দিবেন। এই যে আজকে জুমার দিন গেছে, প্রত্যেকটা মসজিদ কম আর বেশ বসছে বাবা, সত্য করে কোন বসছে না? আনন্দর বাহার শুক্রবার আইলে একটা ভেলেক মজা লাগে। বহু আড্ডা কোন এই মানুষটি ফজরের টাইমে হইছিন, অন্তর্দা কোন ওইছিন, তা ফজরের টাইমে কি এনতে গেল হইছিন, এটি মরিয়া গেছিন, ব্যক্তি তো হইতে রয়েছে। হ্যাঁ, আমি রানিং ওয়াশ করতেছি, কিন্তু বাস্তব যেটা চলতেছে সেটা করতেছি না, অসুবিধা হইতেছে, তেতা তেতা লাগতেছে না? লাগলে আমার কি বউ, আমি তাই করে নেরি সত্য কথাটা কয়ে যেতেছি। 8টা-9টার সময় ঘুমের থেকে উঠে এনে রাস্তাটা ঘুরছেন, ফিশারি ফার্দা ঘুরছে, ব্রাশ করছে, মানুষের দেখাইছে, চিনা কি করছে যে আমারে দেখ, চিনা রাখ, আমি কিন্তু ফজর পড়ছি না। কত বড় খবিস মুসলমান। আজকে যদি ফজরের নামাজটা নেউটটা পড়তেন, আল্লাহু আকবার, যদি একটা ওয়াদা যুবকরা করে আলতো যে আজকের থেকে আমাদের এই সমাজের মধ্যে কেডা বিজেপি কেডা কংগ্রেস এটা দেখে দরকার নাই, মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়েন বলা যুবক 100 আছি, 100 ধরে আল্লাহরে সিজদা করি, এমন যদি পরিস্থিতি সমাজের মধ্যে হয়ে যায়, আল্লাহ ফেরেশতারে লয়ে পরামর্শ করে ক ফেরেশতা না করছিলি, বাধা দিসলি, যে করে বানায়ও না, দেখছেন? তখন তো আল্লাহ কইছেন যে কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমরা যা জানি তোমরা তা জানো না, মানে আল্লাহ কইতেছে আমি যা জানি তোমরা তা জানো না। আজকে ছায়া দেহ অমুক তাম্বুলুটুপ এলাকার মধ্যে প্রত্যেকটা যুবক আজানটা ফজরের হওয়ার লগে লগে লেফার কম্বল লাত মেরে ফেলায়া ঠান্ডা পানি দা ওযু করে আমি আল্লাহরে সিজদা দিবার লাগা যাইতাছে, ফেরেশতা সাক্ষী তাহ ওই সমাজের মধ্যে আমি আল্লাহ রহমত ডাইলা দেই। আর চিল্লা এখন সুবহানাল্লাহ। আর আল্লাহ কইছে যুবক, যুবক যারা আছে বাবা, এই যৌবন কালটা আল্লাহ পছন্দর কাল, আর এই যৌবন কালটা আল্লাহ কইছে আমার রাস্তাত কাড়ায়া, এই যৌবন কালটা যদি কাড়ায়া আইতারস জান্নারা হিজবান্দা, বৃদ্ধকালে যে তুই পারতি না এটা আমি আল্লাহ জানি, বৃদ্ধকালে যে আমরা পারতাম না এটা আল্লাহ জানে না। আলিমুম বিযাতিস সুদূর, এলিগে আল্লাহ কইছে যে যৌবন কালটার হিসাব লইয়াম, পকড়াও করাম, হ্যান্ডকাপ লাগাইম, গ্রেফতার করাম, 100 তাফাও আকবার বার দিতাম না। এই যৌবন কালটা কোন রাস্তাত কাটাইছো? আর আমরা কপাল পরা যুবক এরম হইছি, জীবন যৌবন সব শেষ করে দেয়া, কোন টাইমে নামাজ ধরি, যেই টাইমে ঘরের বেড়ি ফানা আমারে বালা, এই টাইমে মসজিদ দূরে, ঘরের বেড়ি বালা ফানা। কারণ বুড়া হয়ে গেলে বালা পাবো কিবা, বুড়া মানুষ কম পেশাল পারে না, বেশি পারে। আর এটা লাজে শর্মের কি কথা, আমি বুড়া হইলে তো একটাই, সবই এটাই করে বুড়া। আল্লাহ কইছে যৌবন কাটায়া বৃদ্ধকালে বিছনার থেকে উঠবার পাইতি না, তা আমি তো আল্লাহ জানি তুই যে উঠবার পাইতি না, সরকারে পেনশন দেয়, পেনশনের আল্লাহ আল্লাহর লগে না, আল্লাহ আমি সমান সমান সব দিতে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তাহাজ্জুদ পড়ছ যৌবন কাল আমার রাস্তাত কাটাইছত না, ও হানেন উঠবার রাস্তা, ফেরেশতা রে যৌবনটা বান্দা আমার রাস্তাত কাটাইছে, ওহন সব লেহা বন্ধ করিস না, মওতের আগ পর্যন্ত দিতেই থাক। কারণ মেইন টাইমটা আল্লাহর রাস্তাতে আমরা কাটাইছি না, ওহন আমরা কি এর মেইন টাইম শেষ করে দেই। আর আমরা দেশের যুবক তো একেবারে বরবাদ হয়ে গেছে বাবা, খারাপ পাই না যে আমাদের দেশের যুবকটি কি যে হইছে আল্লাহ জানে বাবা। সুবহানাল্লাহ বারে না দেখুন না কাছে কুত মারে বারইতো না, এই গুটকা তিরঙ্গা ডাক্স খাইয়া, এই গুটকা তিরঙ্গা সিগর ডাক্স এটা খাইয়া ওখানে এরম হইছে একেবারে ব্যাগটি প্রায় যুবকটি ফুটকি মনে নিয়ে গেছে। খারাপ পাই না যে 20-25 বছরের সারা ব্যবসা দিয়ে করাইছে না, রাস্তাত খারে থাকলে দূরা ফিরতে দেখুন যেছেন লক্ষ্য করে 20 বছরের সারা রে তাও ওই খার রয়েছে, একটা তালই খার রয়েছে। 20 বছরের সেরা যদি তালই হয়ে যায়, এটা বিয়া করবার আগে দাদা হইব না? না এই কথা কোন দাদা হইব না? এটা টেন কেডা বিয়া দিব? খারাপ পাইতেছুন না আমার ওয়াজ? খারাপ পাইতেছুন? ডাক্স খাই আসে জীবনটারে বরবাদ করে ফেলছে, সিগর যে ডালে ডাক্সের মতন, এবার ডাললে ফু মারে, এন্দা কইলে বুটকি নিয়ে যেতে তার খবরই না, ফু দে, আর কদিন পরে পরে আর ফুও দেওয়ার বানা। আস্তাগফিরুল্লাহ। এলেগে বাবা দুটা ফাও ধরে কইছি, সময় থাকতে নামাজ ধরুন। কারণ আল্লাহ কইছে আন্নে যুবক যারা আছেন, যুবক যারা আছে আমরা যদি একবার কই আল্লাহ, কয়বার? জোরে কোনা কয়বার? একবার যদি একটা যুবক কয় আল্লাহ, আরেকজন মুরব্বী মানুষে কইবো 100 বার আল্লাহ, হ্যাঁ 100 বার কইবো আল্লাহ আল্লাহ আল্লাহ, ক 100 বারের থেকে একবার কওয়ার সব আমি আল্লাহর কাছে বেশি। তাহলে যৌবন কালের দাম দেখছুন আল্লাহর কাছে কত। এর বিচার যদি করবার জানতে তো আনি নিজেই বুঝুন। এই ঘরে মাঠে কোয়া বাজারের মধ্যে মুরব্বি বেটা অন্যায় করলে আন্নে কবেন চাচা আনিলাম বেড়াইতে করেছেন যে বুড়া মানুষ বাদ দে। আর 20 বছরের সারা অন্যায় করলে কারেন্টের কোটাত বাঁধছেন এর আগে, কথা কোন আছে না?
তাই তো নিজেই কারেন্টের খোঁড়ার মধ্যে বাইন্দালতা শুন অন্যায় আর আলাপ পরে তা আল্লাহকে আমিও ছাড়তাম না কিন্তু আমিও ফকরাও করাম এই যৌবন কালটা কোন রাস্তাত কাটাইছ জি জি সম্মানে ভাইয়ের আমার এলাকা দুইটা ফাও ধরে কই ওয়াজ বাদ দিন ওয়াজ বহুত জীবনে শুনছুন দুইটা ফাও বাড়াই দেন আমি এনে করো দেশের মানুষ হয়ে দুইটা ফাও সান্না কই যাইতেছি কারণ আমি বাংলাদেশ যখন ওয়াজ করি তখন লাখ মানুষের সামনে 50,000 লাখ মানুষ ফাঁসের মানুষ দেখি না 4টা-5টা ক্যামেরার মধ্যে ওয়াজ চলে তা আজকে আমি কয়জন মানুষ লিয়াজ করতেছি আমি যদি কই জানি করতাম না ওইবো কথা কোন ওইবো আমার দেশের মানুষ আমি ফাউদার দুইটা সাইন্না কয়ে যাই বাবা আল্লাহরে ভয় করুন 5 ওয়াক্ত নামাজ পড়ুন ও যুবক বাবা সত্য রাস্তা চলো মুসলমান ভাইয়ের আমার কারণ অন্যের মতন আমার মতন যুবক আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিল্লায়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তো আমি কয়েকদিন আগে 28 তারিখ আল্লাহর কাবা গড়টা তপ করেছি বাবা ইতিহাস যখন পড়ি জাগাত গেলে আরো চোখের পানি রাহন জানা কারণ বাস্তব জাগাত গিয়া যখন দেখবেন এই ঘটনাটা এনো করছে এটা এনো করছে এটা এনো করছে চোখের পানি ধরে রাহন জানা আর এটা দেশবাসীর দোয়া একবার দুইবার না আল্লাহ পাক রব্বুল আলামিন আনেগর দোয়া 2009 সালে হজ করার পরে আল্লাহর কাছে কাঁদছিলাম আর কইছিলাম আল্লাহ তুমি আমারে আবার কবে নিবা একবার দুইবার না আল্লাহ পাক আমারে 5 বার করে কাবা ঘর তওয়াফ করেছে আল্লাহর কাছে চাইলে যে কোনো বস্তু কমি নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা জলিল কদর সাহাবা মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন প্রেসিডেন্ট হয়ে গেলেন তাকওয়া একবার আল্লাহর লগে লাগান প্রেম একবার আল্লাহর লগে লাগায় দেহ রে বাবা যুবক একবার আল্লাহর সাথে প্রেম করে দেহ না তুমি তোমার প্রেমিকার লগে আলোচনা করলে কি মজা লাগে সারা দিন 5 বার 10 বার শহীদ হয়ে যাবে কথা কোন হাসানা নয় আল্লাহ কো আমার লগে একটু প্রেম করে দেখ আল্লাহ কো আমার লগে একটু mohabbat করে দেখ 24434 এই নম্বরে ডায়াল কর আল্লাহ কই নাম্বারটির মধ্যে যোগাযোগ রাখ 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে 4 মানে যোহরের 4 রাকাত আবার 4 মানে আসরের 4 রাকাত 3 মানে মাগরিবের 3 রাকাত 4 মানে ইশার 4 রাকাত 24434 এই নাম্বারে একটু ডায়াল করে দেখ আমি আল্লাহর লগে যোগাযোগ রাখ এই নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহর সাথে তোর মেরাজ হয়ে যাইব আর আস্তে কইন সুবহানাল্লাহ না 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 কোন লাগতো না দাইরেনছি মুকলিয়া বাহাদুরিটা দেখতাছি তো না না আমার কথা তো খারাপই ভাবেন কারণ এর থেকে বড় বড় মুখ আল্লাহ বাগেরে দিছে পরে কইতাছি আমি কবের সিস্টেম হযরত ওমর আল্লাহর সাথে যোগাযোগ রাখছে নামাজও খারাইছে হযরত ওমর মসজিদে নববীর ভিতরে নামাজও খারাইছে ভূমিকম্প না শুরু হয়ে গেল কি হইতাছে জোরে কোন কি হইতাছে নামাজের পরে জমিনের মধ্যে এইভাবে আঘাত করে জমিনকে প্রশ্ন করে জমিন এই জমিন লরসকে আমি ওমর নামাজও খারাইছি আমার তো ডিস্টার্ব আর জানোস তো এই জায়গার মধ্যে বিশ্বনবী হইতে রইছে যে এই যে বাবা ধমকি যে মারলো জমিন রে থামছে একটা মানুষ উমর একটা বেড়া এই যে থামলো কিয়ামত তক মদিনার জমিনের মধ্যে আর কোনোদিন ভূমিকম্প হইতো না কিয়ামত তক পৃথিবী লড়বার ভা মদিনা লড়তো না এক উমরে খালি ফাউদা আঘাত করছে যে রাস্তাটা গেছে হযরত ওমর যদি একবার এই রাস্তাটা গেছে 40 দিন পর্যন্ত এই রাস্তাটা শয়তান আওয়াজ একেবারে বন্ধ হয়ে গেছে আল্লাহ 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 কেমন সাহাবা আর আমরার মধ্যে কত ওমর আছে রাস্তাটা গেলে বোধহয় শয়তান জানা না আমরার মধ্যে যেটি আছে ওমরটি এটি রাস্তাটা গেলে গরে মাঠে কথা গেলে শয়তান জানা এ জানা 40 দিন আগে বই এত হ্যাঁ টানিরে দরবার লাগিয়া এই ওমর ডাইবো তারে দরবার না মানে নাম ঠিক আছে আবার বেনামাজি যে নাম ঠিক আছে মা বাহারে বাদ দে না নাম ঠিক আছে ডাক্স খা নাম ঠিক আছে 22,000 তলে বই মা বাহার লেগে দোয়া করতেছে দেখুন যে উমরে কি সুন্দর করে দোয়া করতেছে 17 80 18 80 কথাটা বুঝছেন না নাই তীর খেলাটা তো আল্লাহ দিলে বন্ধ হয়ে গেছে এদিকে ফলু খেলা যে তীর খেলা এটা আছে কি হনা এটাও হনো আছে না থাকলে বালা তো থাকলে বালা হাতে স্বপ্ন দেখলে 60 মারবো না না বালা না বালা কি জব দিব মানুষ আল্লাহর কাছে হযরত ওমর ফারুক সংক্ষেপে কলি যখন তাকওয়া হাসিল করলো মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেল প্রেসিডেন্ট যে বেড়ারে দেখলে শয়তানে ভয় করে তাহলে মানুষটা দুর্বল না সবল জোরে কোনা কিরম বুঝুন শয়তানে ভয় করে আল্লাহু আকবার কেমন সাহাবা
হেলে মদিনার রাষ্ট্র হওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পরে মদিনার আশেপাশে ঘুরে দেখে মাশাআল্লাহ সবই আল্লাহরে ভয় করে, সবই নমাজি, মনটা খুশি। হযরত ওমর আজকে ইন থেকে 15 কিলোমিটার 10-15 কিলোমিটার আইটা যাইম এক জায়গা থেনু গে যায় দেখবাম মানুষ আল্লাহরে কতটুক ভয় করে। তো কই যাইবো ভাবতে ভাবতে মদিনার জমিন থেকে প্রায় 10-15 কিলোমিটার আইটা গেছে, বেড়া বকরি উর্দুম্বার রাখাল যে অনেকটি এক লগে হয়ে রয়েছে, এই রাখালের কাছে গে আজকে রাখাল রে ইন্টারভিউ লইয়াম, এরা আল্লাহরে কতটুক ডরা, এরা আল্লাহরে কতটুক ভয় করে। ছদ্রবেশে গেছে মদিনার যে প্রেসিডেন্ট, আবার রাখালরাও জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম উমর, কিন্তু বাস্তব দেখছে না কিরম যে কালা না ধলা উঁচা লাম্পা, এটা কোনোদিন আবার রাখালরা দেখছে না, কারণ ওই টাইমে তো আর মোবাইল আসেন না, দেখবার লাগে সুবিধাও নাই। আরে এটা তো আমরাও গেছে 20-25 বছর আগে তো আমরা পরীক্ষার নাম লিখছি রাষ্ট্রপতি অমুক, প্রধানমন্ত্রী অমুক, না আইলে দেখছেন কেউ? কথা কয় না। ওহনাটা বাদ দিন, ওহনা না কারে দেখবার লাগে, কারে দেখবার চান মনে কারে চা, শুকুর আলী যে এরেও তো মোবাইলও দেখা, তার লাগে কারে। হযরত ওমর আইটে গেছে রাখালের কাছে, গেদে অনেকটি রাখাল চায় দেখে একটা উঁচা লম্বা বেড়া কার রয়েছে, কিন্তু এই বেড়াটাই যে উমর, রাখালটা জানে যেরকম জানে, কিন্তু নাম জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম উমর, কিন্তু লোকটা যে এই যে খার রয়েছে এইলাই যে এইটা আর রাখালে জানে না। হযরত ওমর ইন্টারভিউ লই পরীক্ষা করি রাখালরা আল্লাহর কতটুকু ভয় করে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, গো রাখাল, ডাক দিয়া বলতেছেন রাখাল, এ রাখাল শুনে নাও, পানির পিপাস লেগে গেছে, পানি তো আর এই জায়গায় নাই। হযরত ওমর বলে পানি তো আর এই জায়গায় নাই, তবে যদি পারো রে রাখাল আমাকে এক গিলাস এই হাজার হাজার বকরির মাঝখান থেকে তোমরা যদি পারো আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। হযরত ওমর ওই রাখাল আমার এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাওনি, আমি একটু দুধ খাইতাম। আসলে কি খাওয়া না পরীক্ষা? যেরকম খাওয়া না পরীক্ষা, মানে রাখালরা আল্লাহরে কিরম ভয় করে, মানে না নাই। রাখাল ডাক দিয়া বলতেছেন, পথিক। রাখালে আর কি কইতাছে, এই পথিক, তার মানে ও বড় ওসে নাকি মানুষের তো এটাই কো না, কথা কয় না, দেখছো? আরে ময়মনসিংহ মানুষ, আমি তো ময়মনসিংহে আওয়াজ করতেছি বুঝবার লাগিয়া, অসে নাকি মানুষের তো এটাই কো না। রাখালরা কইতাছে, ও বড় মানে ও পথিক, অসে নাকি যদি আমরাও একটা রাস্তা দাফাই তাহলে ডাক দিলে কিবা দেই, ও বড় নালে ও ভাই না, আর নালে ও চাচা, রাও করে না, দেখছ? আচ্ছা জীবনে কেউ কয় নাকি ও আব্বা, শুনছুন কেউ কয়া? শুন কে জীবনে কোনোদিন শুনছুন অসে নাকি বেড়ারে ফাঁসটা কয় নাকি ও আব্বা? শুন কে আশাটা কইতাছি আমি, চাচা তুরি সীমানা বান্ধালা আর আগান। রাখাল ডাক দিয়া বলতেছেন, হে ভাই, আপনি যে আমাদেরকে দুধের কথা বলেছেন, আমরা বললাম কামলা মানুষ, ভালো করে বুঝেন রাখাল রাখো, আমরা বললাম কামলা মানুষ, আপনি যে আমাদের দুধের কথা বলেছেন, এই বকরিগুলি যে আপনি দেখতেছেন এই বকরিগুলির মালিক আমরা নয়। আরো জোরে রাখাল রাখো, এ ভাই এই বকরির মালিক না আমরা না, দুধ দেম কিবা? হযরতে উমর ডাক দিয়া বলে, রাখাল মালিক যে তোমরা না সেটাও আমি জানি, মালিক যে তোমরা না এটা আমি জানি। অসুবিধা হইতেছে কি? আরাম না, আমি তো 1 ঘন্টা গড়ি ধরে লুবেছি, 1 ঘন্টা আনি সময় আছি নাকি না সারা রাত? শহীদ হইনো সারা রাত, কাম নাই তো আমার, কথা নিয়ে দৌড়াতে আইছি, টের পাইছি না তো একটা সবার লাগিয়া। মুসলমান ভাইয়ের আমার, ওগো ভাইজান রে দাদারা, যখন বলছেন কি বলছেন যে মালিক যে তোমরা না সেটাও আমি জানি, হযরতে ওমর কথাটা বলার লগে লগে আবার বলতেছেন, একটা কাজ করো, একটা বকরি হাজার হাজার বকরির মাঝখান থেকে আমার কাছে একটা বকরি বিক্রি করে নাও, কিছু টাকা কিছু দিরহাম তোমাদের দিয়া দেব। এই হাজার হাজার বকরির মাঝখান থেকে একটা বকরি যদি বিক্রি করে ফেলো, তোমার মালিক
জানবে না। আসলে কি দুধ খাওয়া নাকি? মনে রাখবেন ঘটনাটা আসলে পরীক্ষা। যখন বলছে বকরি বিক্রি করালেও মালিকে দেখবে না, কিছুগুলি রাখাল বসা থেকে বাবা দাঁড়ায় গেল, গুসা উঠে গেল, ডাক দিয়া বলতেছেন, সমস্ত রাখাল এক বাক্য বলতেছেন, এরে ভাই যে জায়গায় দাঁড়ায় আছেন মনে হয় আপনার বাড়ি এলাকায় নাই। বলে কেন? যে জায়গাটার মধ্যে আপনি দাঁড়ায় আছেন আপনি কি জানেন না এমন একটা কাজ যদি আমরা করে, এমন একটা ঘটনা যদি আমরা করে, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। নারায়ে তাকবীর। বেক রাখা লেখা, ওই বেটা জানুন না এই দেশের প্রেসিডেন্টের নাম যে ওমর? কার লগে ক? উমা কথা কয় না, কার লগে ক? উমরের লগে ক। হযরত উমরে যদি হন মনে মনে কও, হন যদি আমি কই যে আমার নামটাই উমর, তাহলে রাখালটা কব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ মুসিবত তাহলে দোয়া কিন্তু এটাই করে না, জানা না? কারণ যে বেটারে শয়তানে ভয় করে রাখালটা সেটাও জানে। এখন হযরত উমর যদি খালি কইতো যে আমার নামটা উমর, রাখালে এই দোয়া পড়ুন লাগলো নইলে? কারণ মুসিবত তাহলে দোয়া এটা পড়ে না গো। গরে মাঠে তাম্বুল টুব এই এলাকার মধ্যে তুফান আলে কোনটা পরে? এটা পরে না? ঘরের চালনি লাগা পরে, ঘরের চালনি লাগা ব্যাগটা বাদ দা পরে যখন দেয় টিংনিতে থাকা কোন তো জালিমিন, কোন তো জালিমিন, আল্লাহ যে হিনি আছে হে হিনি নগদ দেখবেন। পরে যখন দেয় মটমট শব্দ উঠছে তখন কুন্তটাও বাদ দেয়, বেড়ি রে আজান দে, বেড়ি কো আমি তো বেড়ি মানুষ, রাত করে কেউ দেখতো না, দেখালা আজান, হ্যাঁ গা উগার তল বিশ্বাস। এই হলো আমরা ইমান মুসলমান। বেড়ির আজানও লাগাই দা, হ্যাঁ উগার তল বিশ্বাস। মুসলমান ভাইয়ের আমার, হযরতে উমর বাবা পরিচয়টা দিলেন না, গোপন রাখলেন। এটাও তো একটা প্রশংসা। কারণ যখন বলছে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম উমর, আমরা হইলে কি করতাম? গোপন রাখতাম। আদাটা কল লগে লগে আমরা কইতাম এটাই তো আমি সারাগালির পুত। কথা কোন হাসা না? আদা কবার আগে নিজের ডাবা করে দে। হ্যাঁ দহানো বয়ে বয়ে উঙ্গা। আরেকটা জিগা উঙ্গানকে দাদা কথা হাজত পড়ি যায় তার হেন উঙ্গা বের কইছে কেডা? কথা কোন নাকি হ্যাঁ উঙ্গা বের কইছে কেডা? মানে আরেকটা জিগাইছে উঙ্গানকে সার রাত হাজত পড়ি। তার মানে কেউ তোর জিগা না তাহাজ্জুদ লেগে এটা কথাটা কইবার লেগে উঙ্গাইতেছে। আমার কথা আবার খারাপ পাইতেছে নাকি? এ মুসলমান, হযরতে ওমর বাবা পরিচয় দিলেন না, এবার বলতেছেন বলো তবে একটা বিক্রি করে নাও, মালিকে দেখবে না। আরো রাগ উঠে গেছে রাখালের। সমস্ত রাখাল ডাক দিয়ে কয় হে ভাই, ধমক দিলেন এইবার রাখালে কয় হে ভাই, মালিকে দেখবে না কথা ঠিক আছে, কিন্তু মালিকের মালিক, ওমরের মালিক, আমার মালিক, আপনারও মালিক, কাজটা যদি অনবিচারে কাজটা যদি আমরা করি মালিক দেখবে না, কিন্তু দেখবে তো আমার আল্লাহ। যখন রাখালরা কইছে কেউই না দেহ কাটা দেখবো, হযরতে ওমর রাখালের দিকে নজর বাদ দিয়া রে বাবা দুইটা হাত উপরের দিকে উঠায়া ডাক দিয়েছেন, দুইটা হাত তুলে বলে আল্লাহ আজকে থেকে জানতে পারলাম গো এই দেশের রাখালরাও তোমারে ভয় করে। আল্লাহ গো আজকের থেকে জানবার পাইলাম আমি ওমর এই দেশের রাখালের ভিতরে তাকওয়া আছে। আর আমরা যদি কেউ এরকম পরামর্শ দিত আমরা কইতাম বড় ভাই এক সপ্তাহ পরে পরে আইবেন আর একটা করে ছাগল লয়ে যাবেন এনে। কথা কোন হাসানা নাই? আমরা যে খাসলত যে লুবি, দুনিয়ার লুবি যদি আছে ময়মনসিংহ আরো বেশি। এটা আবার রেকর্ডিং করে ছাড়ো না এডি কো কো এডি কাটা দিন যে আমরা দোষ আমরা কইতাছি মানছে উন তো নাকি কোন হাসানা নাই? এডি কাটা দিন যে আমরা লুবি না বেশি কইতেছি আমি। আর বিশ্বাস করুন আমি বাস্তব কথা ওয়াজ করি, এটা হলো 10টা টাকা হেন ফলাইতে ফলাই খালি নিন্দা গুইরিয়া 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 হিন্দা গিয়া টেড়া পাইবেন না খালি যদি দেখ খেলা আমরার মধ্যে কেউ ওই দেখ খেলা টেহাডার দেখলাম জুতাটা ফারাদা ধরিয়া খাজ্জয় টেহাডা লইয়া পড়ছে। ডাইরেক্ট লইতো না, আবার একজনে দেখ খেলতো না খাজ্জা নিচ্ছলে লইয়া পড়ছে।
এত লুবি, এত লুপ। মদিনার জমিনও দেখলাম আজান দাওয়ার লগে লগে যে কোনো কাস্টমার হামানির লগে লগে করলাম মাফি আজান চলাত চলাত যাও জানি মসলো মসজিদে যাও, স্বর্ণের দোকান নাই রূপার দোকান নাই এই বেপরে থাকে। মাঝে মাঝে মনে মনে ভাবি আরে কোটি কোটি দোকান ফালাই তুই যাই না বিচাই মসজিদে নবী যাইতেছে গা, দোকানের বা দোকান পরে রয়েছে। আর আমরা যে জুতের মানুষ, আমার মনে হয় যদি খালি পাতাটাও ধুয়ে যাইতো আয় দেখতো ডাডাডি পরে রয়েছে, পাতাডিও খাই হালতো। কি কোন হাসা জোরে কোন হাসা না। মুসলমান ভাইয়েরা মারো আলোচনা অল্প একটু লাম পড়লে অসুবিধা হইতে না তো না, মানে এত তা না, মানে ঘন্টার ভিতরে। মুসলমান ভাইয়েরা মারো, এই জন্যই বলি যুবক তাকওয়া হাসিল করেন। প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, আমি আর আপনাদের এলাকায় আসতে পারি বা না পারি, হয় আমি দূরে দূরে বক্তব্য দেওয়ার জন্য যাই রে বন্ধু, তিরুপুরা কলকাতা থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত, কিন্তু এটাও আমার হক। আশেপাশে আপনাদের সামনে কথা বলাটাও আমার হক, কারণ সত্য কথাটা বলে দিয়েছি বাবা। আপনার দুটা পায়ে ধরি, আপনারও কোনো বস্তুর দরকার আছে, হ্যাঁ নিশ্চয় বাবা দরকার আছে, তাকওয়া হাসিল করেন। আপনি আল্লাহর কাছে চান, চায় দেখেন আল্লাহ দেয় না নাই। খালি ওয়াজ জীবন বড় শুনলাম, মসজিদের ইমাম সাহেবের কথা শুনলাম, মানলাম না, ফায়দা কি? আমি আপনাদের বলি বাবা, কম দিনের ভিতরে যদি আপনি ধনী হইতে চান, আপনি যদি টাকার মালিক হইতে চান, আপনার যদি গাড়ি লাগে, আপনার যদি নারী লাগে, আপনার বাড়ি লাগে, টাকা লাগে, আপনার কি লাগে? জমিন লাগে, অট্টালিকা লাগে, বিল্ডিং লাগে, বালাখানা লাগে, বাবা এই লাগে যত কিছু লাগে, আপনি আমার আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলছেন চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। তুই তো চাইলি না আমার টান চাওয়ার, কিন্তু আবার একটা সিস্টেম আছে, খালি আফাটা গুফাটে গা কইলি তো না। আর একটা দুইটি কি গড় ফাইবার হলে ওয়ার্ড মেম্বার তো শুরু করুন লাগতো না, কথা কয় না দেখছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ার্ড মেম্বারের দরকার নাই, তুই ডাইরেক্ট আমার কাছে চা, কারো উসিলা তালাশ করা লাগবে না। কিন্তু চাওয়ার সিস্টেমটা হলো, চাওয়ার পদ্ধতি হলো, চাওয়ার মাধ্যম হলো, চাওয়ার তরিকা হলো, 2 রাকাত নামাজ পড়, নামাজের মাধ্যম দিয়ে আমার কাছে চা। তুই 2 রাকাত নামাজ পড়, 2 রাকাত নামাজের মাধ্যম দিয়ে আটটা উড়ায় খালি ক, কারণ আমি আল্লাহ রেডি, উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক আমি তোর ডাকে সাড়া দেব। আর বাকি মাসে কইলো না সুবহানাল্লাহ, না 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 থাক কোন লাগতো না। দোয়ার পরে জার্জির বাইর যাবেন, বেডি দরজা খুলে দিব, ঘরের ভিতরে হামায়গা কবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেডি কইবো তামুনাল্লাহ, দেখছি এটা সিল্লা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন, এটা ডরাটা প্রশংসার ওয়াজ করতাম নাকি হয় না সুবহানাল্লাহ কোন না, মাঝে মাঝে বাবুন্না দেখি তো আল্লাহ ভাবতান যদি 1.5 ইঞ্চি মুখ লিয়ে বাহাদুরি করুন, আল্লাহ এর থেকে বড় বড় মুখ বাঘেরে দিছে, কি বড় মুখ এই বাঘে গরুরে ধরে লয়ে আল্লাহ যাওয়া শুরু করে, কি শক্তি। কিন্তু আল্লাহ এনো একটা ডাক দে বাঘেরে, কো বাঘরে গরুরে লইয়া যাইতারো তুমি, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত না, বাঘরে শক্তি বেশি হইতে পারে। আল্লাহ কো বাঘে বাঘ তোরে আমি এরম জায়গাত পাওয়ার কমায় রাখছি, তুই আবার অহংকার করতি, তোরে এমন জায়গাত পাওয়ার কমায় রাখছে, দেখুন যে এইরকম শক্তিওয়ালা বাঘ পানিটা যখন খা জিব্রাদা বাইরিয়া এতিমের মতন, কথা কোন বাঘেরে দেখছেন ঠোঁটে পানি খাইতারে, যদি খাইতার তো ফেক শুদ্ধা খাইল, কিন্তু খাইতারা না। আমার আল্লাহ কো মানুষ 1.5 ইঞ্চি মুখ দিছি কথা ঠিক, কিন্তু তোমারে 2টা ঠোঁটের মধ্যে কি পাওয়ার দিছি তুমি একবার ভাবছো? কি পাওয়ার দিছে রে বাবাই, এই 1.5 ইঞ্চি ঠোঁটের সিফার মধ্যে এরকম যুবক আছে সিগারেট জ্বালায় যে টান হান দিছেন গো, এক টানে শেষ, কথা কোন হাসা, এক টানে শেষ। এই 1.5 ইঞ্চি ঠোঁটের ভিতরে আল্লাহ কি পাওয়ার দিছে, ওরে ছেলের ভিতরে যে 5টা হ্যাঁ এটা দেখে খালি টান দিছিন, এক টানে খায় আর একটা রেখো নাই, তার মানে 2 ঠোঁটের সিফাত কি পাওয়ার দিছে, যার নাম আল্লাহ সুবহানাল্লাহ কইতেন নাকি। একটা দিন ভাবছুন এই যে আয়না যে দেখুন, একটা দিন ভাবছুন খালি আয়নাটা দেখতে পেলা যদি এতটুকু কথা ভাবতেন, ও গো আল্লাহ তুমি না কত মহান, কি সুন্দর করে আমার লাইন ধইরা দাঁড়টি বইলা। আল্লাহ কই এই কথা হানি ভাবছ 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমলনামার মধ্যে হয়ে গেছে, কারণ তুই ভাবছ আমার কথা, আমি প্রশংসার কথা, আমি আল্লাহর প্রশংসা। একটা মানুষ ইচ্ছা করলে 24টা ঘন্টা তার নেক হইতে রে, বাবুর না দিকে হ্যাঁ আমি ভাত খাইতে শুন ফট
করে ভাবে লাইছেন আল্লাহ গো তুমি কত মহান এই জায়গাটা কবজাটা দিছো ওগো আল্লাহ তুমি যদি আমার এই জায়গাত কবজাটা না দিতা তাহলে তো আমার ব্যাগটা হাত বেলচা হইলে কি নাকি ভাত খাবার ফেলেন হইলে শেষ ভাত খাবার ফেলেন না হইলে আহা হা খালি এই জায়গা খালি কবজাটা না দিলে ভাত খাবার ফেলেন হইলে বেড়াবেড়ি বন লাগলো আর কি মাদ্দে থালি তুইয়া 200 টাকা বইয়া হের মোহদেও হের মোহদেও এই তামসা সারা আর হইলে কি তাও কি আইনের ডালা যে বামল্লা হেফাজাক আইনের ডা মিলতে পারলা বেড়ির মোহ ফুরুক না ফুরুক বেড়ি মিলতে পারলা যদি মোহ না পড়তো থালি দেয় বয়লা নইলে কথা কোন হাসানা নাই যে মমি সিংহার যে রাগ প্রত্যেকটা বেড়ি মাথা ফাটলো কালে মারের লাগে তো আমরা রুলং আনো না রাও করু না রুলং আনো না বেড়ি মার্ডার বেড 10 মারার হেডমাস্টার হলো মমি সিংহা এই কই যে ফাইলো মুসলমান এই বুঝলাম না তাবলিগ করে আবার কই যে ফাইলো বাবা আবার মাস্টারি কই যে ফাইলো আবার বড় বড় হুজুর কই যে ফাইলো আবার এত বড় বিজনেসম্যান বেডি মারা বেড টেন্ডে মারা যে কই ফাইলো কোন কিতাবও ফাইলো কই ফাইলেন হ্যাঁ মারবার ফাইবেন নরম বালির দা দুটা বালি দেয়া বাড়ি দেয়ার পাবেন একেবারে তুলা তুলা বালির দেবে দুটা বাড়ি দেয়ার পাবেন এর বাইরে না বেটেন মারুন আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ভালোবাসা নাই গড্ডা অশান্তি এমন হইছে পরিস্থিতি স্বামী স্ত্রীর মধ্যে এটা কি ওয়াজ করতাম যখন বিজেপি আর কংগ্রেস মিল নাই স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসাটা আমরার মধ্যে নাই কোন দিকে ওয়াজ করাম কয়টা ওয়াজ করবেন বাবা আর এই দোষ কিন্তু একমাত্র মনে রাখবেন আমরার আমি আনে করে দোষ সাথে যেতেছি বেটেনের ওয়াজ আজকার করলাম না কারণ প্রত্যেকটা বাবা যদি একটা কথা ভাবেন যে আমার স্ত্রীর আমি হেফাজত রাখাম আমার স্ত্রীর আমি পর্দাত রাখাম যে কোনো জায়গা থেকে আইতে বলা বাড়ির ডোহার লগে লগে আনে যত বড় বেড়াটাই হন ঘরের ভিতরে ঢুকে যদি কইতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা হ্যান্ডশেক করে নেন বেডির লগে ভাইয়ের আমার আপনি নিজের স্ত্রীর লগে হ্যান্ডশেক করার সালাম দেওয়া মানে 90টা নেকি লইয়া ভিতরে ঢুকছেন সূরা কোন সুবহানাল্লাহ কোন ঘরের বেডি যদি আজকে বাইবাতে হয় আজকে সারাটা রাত কই রইছে কোন জায়গাতে রইছে আয়ু কাজকা তারে দরবাম জিগায় আমি একটা ফেতনা লাগাইবো আমি খালি ঘর ঢুকতে বেলা খালি কোন যে আসসালামু আলাইকুম সব ফেতনা মীমাংসা হয়ে যাবে কিন্তু আমার মুখটার মধ্যে এই বাসাটা নাই আন্নে বাবু না আমি বিজনেসম্যান আমি কোটি টাকার মালিক আমার বেডির রেখে আমি সালাম দিতাম আমার বেডির রেখে সালাম দিতাম এলে গাওয়া শান্তি আজকে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ভালোবাসা নাই সব বরবাদ হয়ে গেছে একটা গাড়ি কিনছুন ধরুন একটা বাইক এনে কিনছুন এই বাইকটা কেনার পরে ব্যয় করার পর থেকে যদি আপনি রিজার্ভেশন করে থন এই বাইকের পিছনের জায়গা হানি আমার স্ত্রীর লেগে রিজার্ভেশন করা কোনো বেডটা নেই বাইকের পিছনে উঠবার পাইতো না একমাত্র যদি উড়ে আমার স্ত্রী এই বাইক লইয়াও যদি বেডির লয়ে ঘুরুন এই ইবাদতের মধ্যে সময় হানি ফুরে যাবো বাইক নিজের বেডি বড় ভাইয়ের হালির লয়ে ঘুরে না 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 বড় ভাইয়ের হালি রে বাসে লইয়া আর ঘুরতেছে দেখবেন কি সুন্দর করে ঘুরতেছে আর মনে মনে দোয়া করে আল্লাহ গাতা গোতা রাস্তা কইতে পাওয়া যাবো কপাল পুরা যুবক জব দিন লাগবো আল্লাহর টাইম মনে রাখো বাবা জব দিন লাগবো ছাড়তো না 100টা ছাড়তো কথা খারাপ পাইতেছেন না হক কথাটাই কইতাছি আল্লাহর কাছে জব দিন লাগবো স্ত্রীরে সালাম দাও মহব্বত করো মাঝে মাঝে এক থালি ভাত খাও তাবলিগ করো জামাত করো বড় হুজুর তাও বুলবুলি তাই টুলটুলি যেটা মাল্লাইড়ো নিজের বেডির লগে মাঝে মাঝে এক থালি বয়ে ভাত খাওয়াবো খাইন কোনোদিন বউ হাত দেখুন মিশা কথা কবেন না কিন্তু এই যে বিয়ার দিন খাইছেন দুধ ভাত খাইছেন যে হ্যাঁ মোহ উড়াই দাও হ্যাঁ আসপন তো আর খায় না মাঝে মাঝে অনেক খাইবেন মোহাব্বত যদি না পারে আমার বলো ফোন মারবেন আবার এক বুড়া বেড়া কিন্তু ফেস লাগাইছে একদিন এক বুড়া বেড়া কহ হুজুর আমি ওয়াশটাই করে না যায় কোকে আইনের কথা হইন নাকি আমি আমার বেডিরে সালাম দিছিলাম সালাম দেওয়ার পরে 40 দিন আমার রাউই করে না আমি আইনে যাই অভ্যাস নাই যে আক্তা মারিয়া দিছুন না আইনে দেওয়া অভ্যাস করুন মাঝে মাঝে এক থালি দুয়ে ভাত খান কালাতে খাওয়া স্টার দিন মহাব্বত কমছে না বাড়ছে পরে আইনে আমার কোন যে বাবা মহাব্বত এটা আল্লাহ নবীর হাদিস তো কারণ এক লগে স্বামী স্ত্রী খাওয়া সুন্নাত আনে যদি সানি রাত করে এমনি স্ত্রীর একটা দৌড় মারুন এটাও সুন্নত হয়ে যা কারণ মা এসের একদিন দৌড় দিচ্ছেন নবী কোন দিকে যাই আমি কোন দিকে ওয়াজ করাম খাইবেন তো কথা কথা খাইবেন তো ইনশাল্লাহ কাল্লা আবার আক্তা মেরে খাওয়া শুরু করুন আছে কাল্লা যদি এবার গিয়া দুহরো গিয়া এই বই ফুরুন যাই বাতান বেটের বই ফুরুন ফোলাফানে যদি গেলে একবার দেখ খেলা বড়টাই ছোটটাই কে গো বড় ভাই দেওয়াই আর নতুবা ঘরের মধ্যে মায়া বাপেম বিরিতে আরম্ভ কেন বেশ লাগবো কাল্লা আক্তা মেরে তো 40 বছর ধরে যেটা ওনা এটা যদি বাড়ির মধ্যে গোটা যা বাড়ির কয়েকজন আইব না নাই ছোট ছোট দাদা দাদিরাও কইব ছোট ছোট নাতিন যেটাও কে কইব দাদা কি আরাম বইলো কথা কোন না জানা না কোক যায়
কিন্তু এটা সুন্নত হয়ে যাব। মুসলমান ভাইয়ের আমার, আমি আল্লাহ পার দিকে যাইতাছি না, এইদিকে সাল্লাম। স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত এটা একটা আলাদা বস্তু। এই ওয়াজ করবার গেলে আরো সারা রাজ্যে বোগা। তা আমি কবির ইসলাম, আমার আল্লাহ এত দয়া এত মেহেরবান। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই মুরব্বী বাবা, যুবক যারা আছেন প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করি রে বাবা, মোনাজাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে বলো, যুবক যারা বিয়ে শাদী করছো না, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহরে বলো, আল্লাহ আবিদা সলিহা নেককার একটা স্ত্রী দাও, যে স্ত্রীরা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। এই দোয়াটা বাবা করেন। এবার বিয়ে শাদী করছেন, ফুলাফান সন্তান লাগে না নাই, কতক্ষণ লাগে না নাই, এই সন্তানের জন্য আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে বলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিবেন নেকদার। ছেলে চাইবেন না বাবা, মেয়ে চাইবেন না, কারণ ছেলে চাওয়াটাও না বাবা, মেয়ে চাওয়াটাও না, ডাইরেক্ট খালি চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন নেকদার। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আর যদি দোয়াটা না জানেন, বাংলা দিয়ে বলবেন, আল্লাহ গো, বা আপনি যেভাবে বলেন, আল্লাহ আমাকে একটা নেকদার সন্তান দেন, এমন সন্তান দিব রে বাবা, ওই সন্তানের দ্বারাতে আপনি জান্নাতে যাইতে পারবেন। কিন্তু বাবা চাইলেন না কোনোদিন, বাবা স্ত্রীও চাইলেন না আল্লাহর কাছে। ও মুসলমান, কিছুই যখন চান না আল্লাহ দিবে কেমন করে? বাবার এই অভাব পড়ে গেছে, টাকা লাগে, আল্লাহর কাছে বলুন। অসুস্থতার মধ্যে আছেন, সুস্থতার জন্য আল্লাহর কাছে বলুন। আপনি প্রত্যেকটা বস্তু যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহকে চাইতে দেরি দিতে দেরি করব না। সংক্ষেপের ভিতরে একটা উদাহরণ স্বরূপ একটা ঘটনা বলি, বলবো কি? জোরে বলেন, বলবো কি? আল্লাহর নবীর একজন সাহাবা মসজিদে নববী থেকে রে বাবা জুমার নামাজ পড়ে বাড়িতে গেলেন। এক দেখবেন আপনি বাবা এমনি আপনি 2টা 2:30টায় খানা খাবেন, আপনার খিদা লাগে না। আপনি 3টায় দুপুরের খানা খাবেন, খিদা লাগে না। কিন্তু দেখবেন জুমার নামাজ পড়ার পর প্রত্যেকটা মানুষ বাড়ি যাওয়ার লগে লগে ভাত চায় না নাই, কতক্ষণ চায় না? এমনি 2:30টায় ভাত খাবো, কিন্তু জুমার নামাজ পড়ার লগে লগে যদি এলানো দেয়, হুজুর বাটটি পেটো থাপা, মানে খিদা লাগছে। তদ্রুপ মসজিদে নববী থেকে সাহাবা গেলেন বাড়ি, যা বলতেছেন, বিবি রে, ও প্রাণের বিবি, আমার খিদা লেগে গেছে, আমারে কিছু খাইতে দাও। বাবা নবীর সাহাবার স্ত্রী ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে গিয়ে দেখে বাবা বর্তন খালি, দেখ পাল্লা খালি, কিছুই নাই, এক মুঠ আটা পর্যন্ত নাই। ঘরের থেকে বাহিরে আসিয়া বলতেছেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, ঘরের মধ্যে এক মুঠ আটা পর্যন্ত নাই, আপনারে আমি একটা রুটি বানাইয়া দিব, কি করব কি করব? আল্লাহর নবীর সাহাবা বাবা রাগ করলেন না, আল্লাহর নবীর সাহাবা বাবা ধৈর্য ধরলেন, ধৈর্য ধরে ডাক দিয়া বলতেছেন, বিবি রে, ঘরের ভিতরে যদি কিছুই নাই তাহলে একটা কাজ করো। কলে কি? কলে বেকার বসে থাকে লাভ নাই। কলে কি করব? কলে এক বদনা পানি আনো। আনলেন বাবা এক বদনা পানি, কলে ওযু বানাও, বানাইলেন ওযু। কলে আরেক বদনা পানি আনো। কলে কি করব? কলে আমি ওযু বানাই। কলে কি করব? কলে 2 জনে ওযু বানায়া যাই নামাজটা বিছাও, 2 রাকাত নফল নামাজ পড়ে নেব, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ পড়লে 5টা পুরস্কার দান করে। 4টার কথা আর বলি না বাবা, 1 নম্বরটাই বলি। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব আল্লাহ দূর কইরা দেয়। 1 নম্বরটাই যদি আল্লাহ দেয়, আয়ো 2 রাকাত নামাজ পড়ে লাই। মুসলমান ভাইয়ের আমার, কলে হ্যাঁ ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ে মুনাজাতের মাধ্যমে তার এই কথাটা বলা লাগছে না যে আল্লাহ আমারে খাওন দাও, কারণ নামাজ পড়লে আল্লাহ রিজিকের অভাব দূর করে। এটা তো আল্লাহ পাক বলছেন পুরস্কার। দুজনে নামাজ পড়লেন, স্বামী স্ত্রী মিলিয়া বাবা নামাজটা পড়ার লগে লগে ডাক দিয়া বলে, বিবি রে, যাও যাও যাও, ঘরের ভিতরে গিয়ে দেখো কোনো ব্যবস্থা আছে নাকি রে বাবা। নামাজ পড়ার পরে ঘরের ভিতরে গেল, তন্ন 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 করে বর্তন দেখলেন, তন্ন তন্ন করে তালাশ করে দেখলেন, কিছুই নাই। কারণ এই দিনের জন্য সাহাবারা কত কষ্ট করছে, সাহাবারা কত কষ্ট করছে বাবা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তিল পরিমাণ কষ্ট আপনার আমার হয় না। ইসলামটা তো সহজে সহজে ফাইলছি, খুব সহজে ফাইলছি, তো এলে গেছুন টের পাওয়া যায় না। আর নাইলে যদি সাহাবাগর মতন হইতো তাহলে টের পাইতেন ইসলাম যে কারেক, দিন যে কারেক। এই তো 28 তারিখ আইলাম, এই মাত্র 28 তারিখে আল্লাহ আনাইলো আনেগর দরবার করতে কাবাগর তপ করে নিজের ছেলেরে লয়ে গেছলাম। 1-2 বার না আল্লাহ পাক আমারে 5 বার করে আল্লাহর কাবাগর তপ করাইছে। জায়গাগুলির মধ্যে গেলে চোখের পানি রাখুন জানা, এনু এইটা করছে, হেনু এইটা হইছে, হেনু এইটা হইছে। তখন ভাবি সেই টাইমে ও হনাও যদি এরম, তাহলে 1500 বছর আগে আরো জানি কিরম আছে।
আরো জানি কিরম আছেন, তারা কত কষ্ট করিয়া এই দিনটা আমরা টেনে গেছে, আর আমরা এই দিনটা কিচ্ছু বুঝি না। যাও 1-1.5 ঘন্টা বাসনি, মনে যুগই নাই, মনোযোগী নাই। সাহাবারা যে কত কষ্ট করছে এই দিনের জন্য। যেমন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে বাবা জেলখানার ভিতরে বন্দী করে রাখছে, আর আমরা বাবা এমনি মার গর্ভের থেকে আসার পরে কানের মধ্যে শুনেছি আল্লাহু আকবার। মার গর্ভের থেকে আওয়ার পরে আমরার কানের মধ্যে সর্বপ্রথম, আমরাও ভাগ্যদারকের কম না, কারণ মার গর্ভের থেকে পড়ার লগে লগে আমরার কানের মধ্যে কি হইছে, অহন তো ধরো নোয়া না, কারণ ওইবার আগে তো সিজারিং করে লাগা, অহন ডাক্তারে কয় না, না কয় তা তো জানি না, কিন্তু তাও আইনের কর্তব্য, আইনে যে সময় পাইছেন ডাক্তার বলতে আনার পর দানে কানের মধ্যে দেন, এখন এটা নাই তো। আগে আগে দেখতাম আজান দিত ভাই সারা হইলে বা পোলাফান হইলে, আজান দিছে না গো আগে, এখন আজান দে টেরি পাওয়া যায় না। এবারে যে বেডির পোলাফান হয়েছে টেরি পাওয়া যায় না, এরকম মানুষ আছে 20-25 দিন পরে, 1 মাস পরে শুনে কিরি এবারে কই তোমার আল্লাহ ডাক বুধু দাদু করিয়া কইবারই ফানা। আর মা বোনেরাও আল্লাহর উপরে ভরসা কমায়া অহন টাইম কবে বা আগের ডাক্তারের লগে যোগাযোগ করে, হ্যালো 9.5 দিন আছে আমার, আর মানে আল্লাহর উপরে ভরসা শেষ। মুসলমান ভাইয়ের আমার, যেমন কালিমার আওয়াজ কানের ভিতরে, আপনার আমার আওয়াজ রে বাবা, সাহাবারা কত কষ্ট করে বাবা দিন গ্রহণ করছে, কত পাথরের আঘাত, কত নির্যাতন সহ্য করছে। দিল পরিমাণ কষ্ট আন্যার আমার লাগছে না। এমন সুন্দর দিন পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, আজকে এই দিন যদি আন্যার আমার কাছ থেকে বিদায় নেয়, তাহলে কি জবাব দিবেন আল্লাহর কাছে? যতই বাহাদুরি করুন, যতই মুড়া তাজা হন, যতই আন্যের আড্ডি মাড্ডি, যত বড় বেড়াড়াই হন, জান লাগবো কবর। আর এত বাহাদুরি করাও ঠিক না। আমরার মতো তো কিছু যুবক আছে, যদি সামান্য মুড়া হইয়া যা, আর যদি বডিটা অল্প খালি দিক সিদিক হইয়া যা, তার ভূগোল দেয় বিরঞ্জ না। কি আছে না কথা কোন, এরম আছে না নাই? শল্যের বাহাদুরি কেউ ওই দেখান না যে কোন যুবকে না। কেরালা গেছে, কয়েকদিন থাকছে, বা একটু মোড়া সোড়া হয়ে আইছে, বাবারি বাবা কি পাওয়ার তার। হাফ গঞ্জি ফিন্দে, ফুল গঞ্জি ফিন্দে না, হ্যাঁ হাফ গঞ্জি ফিন্দে, রাস্তাটা যায় আল্লাহ মাফে এটা করে, কে বডি হে এটা করে মাফে। আল্লাহ কয়টা মাফা মাফি করিস না, আল্লাহ কয়টা মাফা মাফি করিস না। টয়লেটের ভিতরে যাহা মাছ, লেটিনের ভিতরে একটা পাতলা পায়খানা যদি আমি আল্লাহ তোরে দেয়া বইয়া তাহি লেটিনের ভিতরে হুতাই আলবাম, কথা কই না কে আইবার শক্তি হইতো না। হ্যাঁ এই বাহাদুরি দেহা কোন জায়গা, এই বাহাদুরি দেহা 80 রাত নফল নামাজ পড়, তাহাজ্জুদ ছাড়িস না, 5 ওয়াক্ত নামাজ পড়, এই বডির দাম আছে। সুবহানাল্লাহ কয় না দেখছ বাইদগে কোনছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বাইদগে কোনছে, কোন লাগতো না চিল্লায় কোন সুবহানাল্লাহ। যদি এই বডিটা আল্লাহর রাস্তাত কাটায় তারুন, এই যৌবনটা যদি আল্লাহর রাস্তাত কাটায় তারুন, তাহলে এই বডির দাম আছে। কেন ফেরেশতা ক্যামেরা করে নিব, আল্লাহর সামনে ধরে দিব, গো আল্লাহ এই বডিটা তোমারে সিজদা দিছে এই বান্দা বেশি বেশি। আমরা এটা বডি লাগাই না, কারণ আল্লাহ নিজে কইছে যৌবনটা আমার রাস্তাত কাটায় আইবি। কারণ এই কালটা এমন কাল, যৌবনটা আমার রাস্তাত কাটায় আইবি। বুড়া হয়ে গেলে পরে দরস নমাজ বেশি কইলতাছি নাকি কথা। যৌবন কাল যখন আপনি আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইব, মধ্যে নামাজ ধরি, যেই টাইম আমার ঘরের স্ত্রী আমারে ভালো হয় না। আমরা নামাজ ধরি কোন টাইমে, যেই টাইমে আমার স্ত্রী আমারে ভালো হয় না। অসুবিধা হইতাছেন কি কথা। কোন যুবক যদি ওহান তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, আলচি আসে না, পারলে আরো যুবকে ইমাম সাহেবরে ডাক দিয়া কয়, হুজুর পারেন যদি একটু স্পিড বাড়ান, কয় না কথা কোন মাঝে মাঝে কয় না, তারাবি পড়ে আর কয় হুজুর একটু বাড়ান,
আর বুড়া বেড়া কো হুজুর আমি তাহিয়াত এত আন্য তখন সালামো আমি রুকু তান্য বুড়া বেড়া যাইবার না, বুড়া বেড়া যাইবার না। বুড়া যদি আমি ওই কন্ডিশন সবেরই বুড়া হয়ে গেলে সবেরই বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে বাবা? জোরে কোন ফেসাল কম না বেশি? শুধু মানুষের মতন চুলা পরে বই আগুন তাপাইতেছে তাফা বেড়ি লোক উল্টা পাল্টা করে। লবণ দিছ বেড়ি কো দিছি কো আবার দেও। আচ্ছা আবার দিলে খাই তারবো এই কথা কোনে খাই তারবো? তখন বেড়ে কি কো বেড়ে তোর পৃথিবীর মধ্যে সবেরই সব মান্য চান্য যেটা আছে ঘরের বেড়ি তো আর জামাই এত মানে না এত ডরে না, কারণ সব জায়গা বুজুর্গি চলে, বেড়ির বগল চলে, ও মারাও করে না দিয়ে চলে। সিএম যে আছে হে বেড়াও চলতো না, এটা মোটামুটি চলতো, এটা সব জায়গা চলবো। একটা ডাহাত ধরুন হেরে দেখলে বেলতুলি সারা মানুষ ডরা, এই সাবেদ আলী আইতাছে রে, কিন্তু ঘরের বেড়ি ডরা না, না ডরা ঘরের বেড়ি ঠ্যাং দইয়া হনে আইবে কথা দাবার দেয় না। ঘরের বেড়ির সামনে বুজুর্গি নাই। আচ্ছা এই জামানাত জীবনে হুনছুন ঘরের বেড়ি কেউ টেন মুড়ি দিয়েছে স্বামী টেন, তার মানে একজন শেখ সাহেব হুজুরের এত সব মুড়ি দিয়েছে কিন্তু ঘরের বেড়ি অনেকই রাও করে না দিই, বুঝলাম না মানুষটা দেখ রাও করে কিবা কিবা রাও করে জোরে কোন ওই না। এক বেড়া আল্লাহর ওলি হইয়া এত চেষ্টা করছে নিজের বেডিটারে কন্ট্রোল আনতে, লাস্টে দা এই বেড়া কেরামতি দেয় আকাশ দা উইরা যাইতাছে, তাও মানে বেডিটারে কন্ট্রোল করুক। বেডি যখন উড়ান হতাছে হ্যাঁ আকাশ দা উড়াই যাইতাছে, বেডিও দেখে আছে, বেডি দেখে তোর আন্তাজ করা পাইছে না যে এটা যে তার জামাই, আন্তাজ না কইরা কই এইডারে ক আল্লাহর ওলি, আমরা খালি আমার লগে কটর 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 করে। বেড়া যখন আকার দা উড়ে আইছে আই হাইরে বাস কামটাম শেষ হয়েছে গরম হামাইছে আমানি পর্দা বেড়িয়ে ক কি গো অলিগিরি খালি আমার লগে দেখান, আজকা দেখছি আসল অলি বলে কি ক আকাশ দা উইরা উইরা যাওয়া একজন অলি দেখছি, জামাইয়ের সুবিধা পায় কো আরে হেডাই তো আমি বেড়ি কইলে তো দেখছি কাইতে কাইতে গেছো। যখন কইছে যে হেডা আমি তোর বেড়ি ভাবতাছে তো আমার জামাই হয়ে যাবো, কইলে দেখছি আমি কাইতে হইছি মুডার মুডি মানাত নাই, কথা বুঝতাছেন তো? এলে গাই ওহন যদি আপনি আল্লাহর রাস্তা কাটান যৌবনটা একটা সময় জানে বিছনার থেকে উঠবার হইতেন না, আল্লাহ জানে না এই যে রাও করছে না দেখছো, ওই বড় কথা কত রাও না করলে তো বুঝা যাবে অন্যটা অর্থ অন্যটা হয়ে যা, বুঝো না তো কিচ্ছু। কেউ যদি আনের দিকে আল্লাহ আছে না নাই আমি যদি রাও না করুন তাহলে কি আছে? কিছুগুলি কথা যদি রাও না করুন তাহলে কোন যে রাও করতাম না চোখ মন জাম বস করা পরানে থাহুন না থাহুন মাইক মেন থাকলে এলো নাকি কো কিছুগুলি কথা জিগাইলে হ্যাঁ এবং না দুইটা কথা কোন যে কতরি কথা বুঝছেন না। আমি আনের জিগাইলাম নমাজ কয়েক তো আনের কোন লাগতো না কয়েক তো গো, তখন আমি যদি জিগাই না যদি না কোন তো কোনোটাই তুইল না, কিছুগুলি কথা রাও করুন লাগবো। আর যে রাও আজকার রাওটা হইলো কবুল হইতে রাও, কারো রাও কারো জবান যদি আল্লাহর কাছে আজকা কবুল হয়ে আসা মনে রাখুন যে আন্নের উসিলা করে আমরাও আল্লাহ মাফ করে দিব। তা আল্লাহ জানে না আন্য যে বুড়া হয়ে গেলে নামাজ পড়বার পাইতেন না বিছনার থেকে উঠবার পাইতেন না, এটা আল্লাহ জানে না গো, জানে না গো, জানে না গো, জানে না গো। এই জন্যই আমার আল্লাহ বলে এ বান্দা শুনে রাখ যৌবনটা আমার রাস্তার মধ্যে কাটা বৃদ্ধকালে পারবি না আমি আল্লাহ জানি, কিন্তু শুনে রাখো রে যৌবনটা যখন আমার রাস্তার মধ্যে কাটাইবা বৃদ্ধকালে পারবা না, কিন্তু সমান সমান সব দিতে থাকবো, সবের থেকে বঞ্চিত করতাম না, কারণ যৌবন যে আমার রাস্তাত কাটাইছো বৃদ্ধ হইছো পারছো না আমি কিন্তু সমান সমান সব দেব। আর আমরা কি করি জীবন যৌবন বিভিন্ন কাজের মধ্যে বরবাদ করে দেয়া, এমন টাইমে নামাজ ধরছি যেই টাইমে কেউ ওই বালাফানা কোন হানো আমার স্থান নাই, না আমার একটা মেলের মধ্যে ডাহে, না আমার একটা মিটিং এর মধ্যে ডাহে, না আমার বাড়িতে আমার বালাফা আমার টুপি আতদা সারিয়ে দিছে মসজিদ আমবো আয়া মসজিদের মধ্যে মাশাআল্লাহ আন্নে কোনছেন দিহি এ মসজিদ আইলে একেবারে হট করে বালা হয়ে যাবো রাও করে না দেহি মসজিদ আয় আয় লাগিয়ে পড়ছে ইমাম আর মুয়াজ্জিনের পিছে, ও ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব মসজিদ এত দুলাকে কলে হগলে হুরছি কলে আবার হুরুন, এই ইমাম আর মুয়াজ্জিনের লগে কডর 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 করতেই তাহে লাস্টে ইমাম আর মুয়াজ্জিনে দুইজনে খিরখির করে বুদ্ধি করে আল্লাহ শেষবারের মতন এই গজব আমরার উপরে করতে নাজিল করছো। আমার ওয়াজমেট খারাপ হইতেছে
বহুতের জন উর্ফে পড়তাছে ওয়াস আমার টান লাগে আর কি। আর আরেকটা অনুরোধ থাকলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের প্রতি, এটা রাইজের প্রতি অনুরোধ থাকলো, আমি দুটা পাও সান্না কয়ে যেতেছি, যদি কোনো মুয়াজ্জিন আনের কি লাগে, বাপ লাগে, চাচা লাগে, যেটা লাগে আমার কোনো প্রশ্ন নাই, যদি কোনো মসজিদের মধ্যে এই ধরনের মুয়াজ্জিন আছে যে মুয়াজ্জিনটা বুড়া হয়ে গেছে, যে মুয়াজ্জিনটার আজানটা শুদ্ধ নাই, এই মুয়াজ্জিনটা বাদ দিন। আর এই মুয়াজ্জিন সাহেবরে আমি আমার টান খবর করুন, আমি 5,000 টাকা হাদিয়া দেম, গিফট দেম, তো অন্য বাবা এই চাকরিটা ছাড়ুন, কারণ আজান শুদ্ধ না হলে মুসল্লি কিবা আইব কোনটা দেখি আজানের মধ্যেই হাদিয়া আজানও বাড়ান 2,000 2,500 টাকা 3,000 টাকা দা 4,000 রাখছে কল 4,000 খেদাই কিবা দূর চাচা আমার শুনান না, এই বেড়া যা আজান দেয় আজান শুনুন না, হাইয়া আলা সালাহ আইব মানুষ মসজিদ মসজিদ হুমানে আইব মানুষে হুমানে আইব মসজিদ, বেড়া আগে কইতাছে তোরা কেউ আইস না, তোরা ব্যক্তি শালা। এবারে বাদ দিন, বালা একটা শুদ্ধ দেখা, বালা একটা সেরা দেখা 7,000 8,000 টাকা মুয়াজ্জিন রাহুন, আজান দিলে যাতে বেটানে বেড়ানে যাতে গম পায় মসজিদে আজান হইতেছে, কান লাগায় হুন। কিন্তু আমরা যাতে আজান হয়, এই যে আজান যে দে বেড়ানে বেড়ানে তো কেরতো দরমা 2,500 3,000 টাকা দে, কোন জামানাত বলে মুয়াজ্জিনের দরমা মাত্র 150 টাকা, বাড়ায় টারায় না, মুয়াজ্জিনও কে রে খেতার তলে স্পিকার নেহারে আজান দে। আরেকটা আজিগা কিরে কি গো আন্নে খালি যে খেতার তলে স্পিকার নেই, বলে হাদিয়া টের পাও না 150 টাকা খারুইয়া যান 250 লাগবো। তা আমরার দশা কিন্তু এই পরিস্থিতি, বুঝছেন? হাদিয়া বাড়ান, আজান শুদ্ধ করে, যদি কোনো মুয়াজ্জিনের আজান সামান্য দিক সেদিক আছে, ইমাম সাহেবের কাছে আমার অনুরোধ, মুয়াজ্জিনের লই আজানটা যাতে সুরের লাগে ওঠে না, আজানটা যাতে শুদ্ধ হয়। আনে প্রায় লক্ষ্য করে শুনুন যে আজান আকামটি শুনুন যে নেই না নে ওজু ছাড়া অসুবিধা না, আমি ওজুত গেছুন কে আনে আজানি হয় না, আগে ওজু লই মরছো না, ওজু পরের লাভ। খারাপ পাইছো নাকি কথাটা কইলাম, মুয়াজ্জিনের রূপে পড়ছে নাকি? এই নো যদি মুয়াজ্জিন এরকম তাহে মাপ চাইছি বাবা লাগানে বাদ দিন, 5,000 টাকা দেওয়া হবে না তো বাবা, আনে চাকরিতে বাদ দিন, কারণ আনে আজান দাঁত নাই বাইরা নাই, এটা মুরব্বী মানুষ আজান শুদ্ধ করে দেড় ফেন না, বাদ দিন বাবা, আমি ফোন মারো না, মেনে ওহন আনের অ্যাকাউন্টে 5,000 টাকা দিতে যাম বাবা, আজান দাঁতে বাদ দিন না, যে স্যাংরা বালা দেখে একটা মুয়াজ্জিন রাখো। আর মসজিদের ইমাম সাহেব বালা দেখে রাখো, যে বেটার ইমাম সাহেবের পড়া সই শুদ্ধ আছে। হাদিয়াটা বাড়ান, 10-এর উপরে থাকবেন, 10-এর তলে কোনদিন ইমামের হাদিয়া দেনা যায়, কোটি টাকার মসজিদ বানান, টাইস লাগা টাইসের মধ্যে সিজদা দেন, যে বেটার ফাঁসে পড়বেন এই বেটার দরমা দেন 7,000, ইনসাফ বলা জিনিসটাই তো নাই। খারাপ পাইতে শুনবো দান্নার আমার না খবর লই দেখুন, আমি যে মসজিদের সেক্রেটারি 13 বছর ধরে ডাইরেক্ট 3,500 থেকে 10-এর উপরে নিছি দরমা। বিচার রাখুন, আইনে যে 40-50,000 টাকা মাস পান, আইনের পরিয়ালো চলে না, 10,000 টাকা কিবা বেটার আছে, এই 5,000-6,000 টাকা বেটার কিবার চলে, এই বেটার যে নমাজ 6 রাত পড়া না, এটা তো কফা। তাও আগে বলা ওহন তো তেও একটু বাড়ছে, আগে 200-300-400 বলে দিত ইমামতির দরমা, তাও সেক্রেটারির পাশে ঘুরতো, মুয়াজ্জিনের পাশে ঘুরতো, বেলতলি বাজার হেনু হেনু, ইমাম সাহেব ও ভাই পয়সা আরে বেলতলি বাজার যাবেন, আবার বেলতলিতে আমি দেখাইতেছি আর কি। পরের দিন গেছে পয়সা কলে ইটা ভাড়া যাবেন, এমন জাতের গুরানি ফাড়াইছে ইমাম সাহেব রে, লাস্টে ইমাম সাহেবের রাগ তো আছে, একটু রাগের ঠেলা কয়নি আমার লোক এটা করতেছেন, হ্যাঁ একটু দমক মানে দিছে, হ্যাঁ ও তো সেক্রেটারি মসজিদের দিতাম না কে আর বাইন, ডাইরেক্ট জাগার কথা কয়ে বেরিয়েছে, অঞ্জন কইছে দিতাম না কে আর বাইন, মজানি ইমাম সাহেব কে আর মারামারি করা হইব? ইমাম সাহেব ক আমি 3 মাস ধরে চাকরি করতেছি, যে হামায় এই লক্ষণটা বুঝছি আন্না আমার দিতান না, তো যাই হোক দিতান না, তো আমি 3 মাস যে নমাজ পড়াইছি, ব্যক্তি অজু সারা পড়াইছি, যাইতেছি গা, খারাপ পাই না যায়। তা আমরা যাতে এই দোষাটা নাও, কথাটা বুঝছো? আরেকটা কথা সর্বশেষ মনে রাখবেন, মুসলমান ভাইয়ার আমার, ভাইজান প্রত্যেকটা নামাজের মধ্যে যদি পারেন তো পারলেন, জুমার নামাজ পড়ে ইমামের লগে হাত না মিলাইয়া বাড়িতে যাইবেন না। পারবেন এই আদরটা করবার, নতুন করে পারুন,
প্রত্যেক ওয়াক্ত যদি না পারো তে না পারলাম না, প্রত্যেক জুমার নামাজ পড়া ইমামের লগে আত না মিলায়া কেউ ওই বাজে না। কারণ মনে রাখবেন, ইমাম এমন একজন মানুষ, চাহে ছোট হোক বড় হোক, চেহারার দিকে তাকায়া থাকলে 40 দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের আগ পর্যন্ত কোন উকিল, ম্যাজিস্ট্রেট, হাকিম, মাস্টারের দিকে চায়া থাকলে গুনাহ মাফ হয়। হিন্দা বুঝইও না, তে ফাঞ্জাবন্দি করুকা ওই যদি ওই, এটা কি আমার কথা নাকি? আমি যে কইতাছি এটা আমার থেকে নাকি? মুসলমান শুনে রাখো, কোন আলিম উলামার চেহারার দিকে যদি কোন মানুষ তাকায় 40 দিনের সগীরা গুনাহ মাফ। খালি এটাই না, আলিমের লগে ফারুন যদি মাঝে মাঝে চা খাইবেন, ডাক দিবেন, হুজুর ধরুন না যে স্টেজ বানানি হইছে না, লরে কলজাত্তরি লরে তলে পানি যাই হোক, পানি মানে স্টেজ লরে যায়, চেরো লরে, চের লরলে আমি ধরি, আমি ধরলে কলজা লরে। আরে আসে লরে, লরলে অসুবিধা হয়তো। এক বৈঠকে খানা খাইলেন আলিমের সাথে। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা দেখ, মনে করে দেখ, কোন আলিম উলামার সাথে খানা খাইছলি? ফট করে বান্দা ডাক দিয়া খুব, আল্লাহ গো, মনে পড়ছে উমুক আলিমের লগে আমি ভাত খাইছিলাম, খানা খাইছিলাম। আমার আল্লাহ সর্বশেষ কইব, যা যা যা, তুইও জান্নাতে যা। বেশি বেশি মুহাব্বত রাখবেন আলিম উলামার লগে, যত বরণ মুসাফা করবেন, যত বরণ মুহাব্বত করবেন, মুহাব্বতটার পার্সেন্টেজটা বাড়ায় দিবেন। মুসলমান ভাইয়ের আমার, আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি বাবা, খারাপ পাইবেন না। কারণ আলিম উলামাকেও আমি অনুরোধ করি, বহুত আলিম উলামাও আছে টাইটেল পাস করছে দেখে তার মুখ দা সালাম বারো না, নাকি বেশি কইলতাছি? হ্যাঁ বাবা, আমি মুফতি সাহেব, খালি আমারে দিক, আমি কেউ রে দিতাম। আছে না কিছু এরকম কথা কয় না? আছে না? আছে। আর কত্তুরি দেখবেন, এরপর আমার ছোটবেলা আমি একটা শর্ট করে দেয়ালাই, যেরম বড় হুজুরটাই হোক, রাস্তাটা যাইতেছে ধরুন, ছোট বাচ্চায় সালাম দেনা, দেনা। বহুত মানুষ আছে দেখুন যে ও আলাইকুম সালাম কর, এবার দেখেছে গা ছোট ফুলা মানে একটু আগ্রহ এক ডঙ্গের হুজুর, কথা কোন হাসা, কথা কোন হাসা। আর বহুত মানুষ আছে দেখবেন, এই 1.5 ইঞ্চি জিবরাটা লড়াইতে খুব টান পা, 10 কেজি মাথা দা সালাম দাও, কথা কোন হাসা। আরে 1.5 ইঞ্চি লড়াও, এই 1.5 ইঞ্চি 150 গ্রাম জিবরাটা লড়াইয়া কো ওয়ালাইকুম সালাম, যে বড় দিছে শান্তি পাইছে, আমার সালামটা লইছে না। হ্যাঁ 150 গ্রাম লড়া না, মাথা দা নাকি কথা বেশি কইলতাছি? মুসলমান ভাইয়ার আমার, খারাপ পাইবেন না, সালামের চর্চা করেন। কারণ সালাম যে জায়গায় বেশি, সালাম যে বেশি আগে দিবি, সালাম যে আগে দিবি, 90টা নেকি তার আমল নামার মধ্যে হয়ে যায়। এলাকায় বাড়ির থেকে যান, জানতে যান, বাজার যান, যেই বাড়ির মধ্যে সালাম আছে লেখকেলন, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, এই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কম। কারণ বেড়ি রাগ করে বই রয়েছে, আপনি জানুন না ধরুন কিবা কারণ বসত, আপনি গিয়ে যদি করেন আসসালামু আলাইকুম, হ্যান্ডশেক করুন, দানা ও সারা রাগি শেষ। বেড়ি যে মুসুমদের বই আছেন যে আকাশ আলী আয়ু কাসকা, এটা শেষ, মুসুমটাই শেষ। কারণ সালাম নাই, সালাম নাই। ঘরের ভিতরে ঢুকছেন, নিজের বেড়ির লোকে হ্যান্ডশেক করবেন, করুন, এক দুজনে করে বাকি ঠিক আরেক বিটে সর্বনাশ। মুসলমান ভাইয়ার আমার, নিজের স্ত্রীর লগে কথা কইছুন, নিজের স্ত্রীর লগে হইতে রইছুন, মোবাইল ও ফেসবুক ও না গোতায়া সময়টা স্ত্রীর লগে এমনি আলাপ করছুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা যা ফেরেশতা, এই সময়টাও ইবাদতের মধ্যে ফেলায়া দে। তার কি বাবু যাইতাম কলা গাছের মতন বেড়িরে হুতায় রাখছুন, 11 রাত্রি মোবাইল ওইটি ফোন সময় দিন না বেড়ির লগে, বেড়ি আরেক কেন ফোন মারলা, এরা তো জলে কে?
এত জলে কে এই সময়টা বেডির লোকে দেন জীবনও কোন আলো ঘুরে মারতো না। মা বোন আছে কইতাছে হুজুরে বাঁচায় হোক আল্লাহ নাকি কোন, হ্যাঁ আমি হক কথাটি কইতেছি। মুসলমান ভাইয়ার আমার, মাঝে মাঝে এক থালায় খানা খাবেন, কারণ আপনি যখন সালাম দিবেন স্ত্রীরে, স্ত্রী যখন দিবে আপনারে, এই কর্মগুলি আপনার সন্তানে দেখবে কিনা। এ কথা কইনাকে দেখতো না, সন্তানরা আর হি হাইন লাগতো না। যে জায়গা বাপ মার সালাম আলী চলে, এই জায়গা সন্তান এমনিই সালাম আলী বাড়িব। বিশ্বাস করুন, হাজার হাজার মানুষের সামনে কইতেছি, আমার ছেলে এবার টাইটেলের বছর প্রায়, আনে গর দর বরকতে আমার আগে হেলা দেওয়ার ভাড়া, আমি আগে সালাম দেই। আমি চেষ্টা করি আমার ছেলে যাতে আমারে না দেওয়ার ভাড়া আমি আগে দেই। এক লগে লয়ে আমি কাবাগর তপ করছি, আমি যেভাবে লয়ে ঘুরছি প্রায় জায়গাত মানুষ জিগাইছে আর কি, এটা আপনি ছোট ভাই নাকি? আমি ধত বড়া ছোট ভাই বেড়া, প্রায় জায়গা আমি মানে এমন ফুর্তি করে রাখছি, সালাম তো দূর হেরা আমি আগে দিবারই দিই না। ফজরের টাইমে যে ডাক দেই, কি মজা করে যে ডাক দেন, এই ডাকটাই তো হিকছুন না, ডাকটা হি হন। যদি কোনো সেরানে কথা না মানে আমারে খবর দিবেন যে হুজুর আমরা তো হেনি করছি, পরে সেরান মানে না, পরে কি করুন লাগে করবাম। তো আন্নের ব্যবহার বালা করুন। ফজরের টাইমে আন্নে যদি উঠতে গেলে আন্নের সেরারে ডাক দেন, আব্বা, ও বাবা, ও ময়না, আদরে ডাক তো এডি নাকি? নিজের পোলা ফান্ডে ধরুন ফজরের টাইমে নমাজ পড়বার লাগে ডাক দিবেন, আদরে ডাক কোনটি? আব্বা, ময়না, সান, কুলি, এটাই তো না? রাও করলো না, বুঝলাম না। আনে করেন দেখি জানি ও ফাড়া, না না এটাই বুধ ডাক, না ফাড়াটাই ডাক বুধ। রাও করে নাকি ওয়াজ করবো আমি? আদরের ডাক তো ময়না, আব্বা, কুলি, সান না? জীবনে কেউ এরকম শুনে আদরে কয় ও বেল, হুন শুনিনি সান কয়, ও সান কয় না, ও ময়না, ও আব্বা। কোন বাবা যদি দরজার সামনে দাঁড়ায়া ডাক দে আব্বা গো, ও আমার আব্বা, আর যদি দরজা খুলতে পারে তাহলে বুগলো গিয়া যদি হিতানের মধ্যে গিয়া যদি খালি কো আব্বা আব্বা, মাথাটা হাতে যদি কো আমার ময়না সান, কখলের মধ্যে একটা সুমা খাইলে কোন চারা হইতে থাকবো চ্যালেঞ্জ, এই চারা বিশ্রামে হতো না, বাহিরে এই ব্যবহার দেখে সারা ফালদা উঠবো। 18-17 বছরের সারারা যদি বাহে হিতানের মধ্যে গিয়া সুমা দে, ই ফজরের নামাজ পড়াবার লাগিয়া জাদা মূর্খ থাকলে এই সারা বিস্তার হইতে থাকতো না। না হ্যাঁ এবার ডাক দিত না, দরজার মধ্যে গাই একটা দুইটা ডাক দা, দরজার মধ্যে গিয়া হাই রে এই উঠবি না গাইরা তো আম জুনতারে দাইরালে ধরেছে বললাই এক দুইটা ডাক দেয় কো গাইরালবো, হুংনার মধ্যে গাইরালতাছে সেরাও বাদা না হেমু খেদা দক উঠতাম না। কথা কোন হাসানা নাই? তো ব্যবহার বালা করুন। কে ধরছেন রে দরজার মুহকে, কে ধরছে? আনের মুহ মিষ্টি ডাক নাই, আনের মুহ ব্যবহার নাই, সেরা একটা তেরিং বেরিং করে চুল কাটতালছে রাস্তাঘাটে পাইছুন ডাহুন আব্বাই ভাই চুল কাটছে মানে পাঞ্জাটা ধরুন ধরে কখন একটা সুমা দেখুন বাবা কে কাটিং হে, এটা কই আর কি এনে বাবা বরিয়া কাটিং, এই যে আরো 500 দিলাম, যাও আরো সুন্দর করে তেরা বানাইলে হোগা, দুইটা ট্রেনের রাস্তা বানাইলে হোগা, ফুর্তি ঠেলা কইলে ছেলে শরম পেতো না? না হ্যাঁ হ্যাঁ সারাটা খালি দেখে আছে, কাটিংটা দেখে হ্যাঁ রে আস্তে করে স্যান্ডেলটা তুলে আছে লে, মানে কি করা শুরু করছে স্যারাও গাড়ি রে আরো কাটবাম। কথা কোন হাসানা নাই? তো খালি দূর স্যার আনেন না, খাউন দেনা কেরালা জায়গা বেডুলে জায়গা আন্যের ব্যবহার বালানা দেখেই তা করে ওয়াসমেট চললে পড়তেছে নাকি আল্লাহ জানে, আমারে আর ডাক্তার না এলে গেই তা ওয়াজ করতেছি আমি যাতে আর না ডাকো। মুসলমান আন্য এই ব্যবহারটা করুন, এর পর্দা সারা বুঝতো না, আবার ফানজাদা ধরুনছেন হ্যাঁ এভাবে ফানজা ধরাবেন না। 15-16-20 বছরের সারা যদি এরকম ফানজাদা ধরে যদি সুমা খাওয়া শুরু করে সারা শর্মে, হ্যাঁ হাসানা কথা কোন হাসানা না? সব সময় খের করে সারা লাগেই থাকে। আর নিজের বেডির তো হই যে প্রথম দিন যে তুমি কইছি না আর কে হই তুমি কোন সব তুই আস্তাগফিরুল্লাহ। এই আন্নের বেডি বিয়া করার পরে জান্নের আন্নে কইছে আজকের দিন পর্যন্ত বদলাইছে, ডাকটা বদলাইছে, আন্নে তুইও গেলেন গিয়া, আন্নে যে তুইও গেলেন গিয়া, আন্নের তো
একদিন যদি ক্রিয়া আব্বাস আলী বাজারে কবে যাবি কিরম বুঝুন আন্নার হে দিন কথা কই না একদিন কোনো বেটানে যদি আব্বাস আলী বাজার থেকে ফাতা নিস বাজার হইব হেদিন বাজার হইব বেড়ির তো মন চা আরে আমার স্বামী যদি মানুষের সামনে আমার নেও দো করে কইতো আমার জানি আরো কত আনন্দ লাগতো হে যে ডাহে জুন তার মুহে কে বর করছে একটু মুহাব্বত করুন না কারণ মুসলমান ভাইয়ের আমার হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আয়েশা যখন গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি মুখটা আমার জোড়া ভালো করে বুঝবেন মা আয়েশা বলে মুখটা আমার জোড়া গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি কিন্তু মদিনার কামলি ওয়ালা মায়ার নবী দয়ার নবী আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার দাম ওই রাহমাতাল লিল আলামিন নবী ওই জোড়া মুখের মধ্যে মুখ লাগাইয়া ওই জোড়া জাগার মধ্যে নবী মুখ লাগাইয়া পানি খাওয়া শুরু করলো হযরতে মা আয়েশা ডাক দিয়া বলে ও গো নবী গো আমি আয়েশার জোড়া মুখের মধ্যে আপনি নবীর পবিত্র মুখখানা কেন লাগাইলেন নবী আমার ডাক দিয়া বলে আয়েশা রে এ আয়েশা শুনে রাখো আমি যে আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি আমি আমার স্ত্রীদেরকে কত মোহাব্বত করি এই উম্মতে আমার এই কাহিনী এই বস্তুটা শিখে রাখো আমার উম্মতে শিক্ষা রাখুক আমি যে আমার স্ত্রীদেরকে কত্তানি বাবা ভাই আর আমরা এই যে বিয়ার দিন যে দুধ ভাত খাইছিন কোন ফেসো কইরা জানি আল্লাহ জানে এ হের মোহ এক দুই নলা উড়াই দিছিন আসপন তো আর এক লোক বে ভাত খানা এক দুজনে খাইলে খাইছে কাল্লা জুম্মার দিন জুম্মা ফইরা গিয়া ফর্তিকের বেডির লগে কবেন বাতান এক লোক বইয়া ভাত খান যদি আন্নের বাড়ির একটা মিনি মিনি জান্নাত না হইছে ওই জুরা কই বাড়িটাই মিনি মিনি জান্নাত হয়ে যাব জানি কি স্বামী স্ত্রী লয়ে এক লগে ভাত খা কাল্লা জুম্মা ফইরা গিয়া খাইবেন কাল্লা খাইলে আবার ফেস হইতে পারে কারণ প্রথম তো 40 বছর ধরে খানা কাল্লা যদি বেডিরে ডাক দে যে ভাত লইয়া দুইজনে খাইবার বইব বলাবানে দেখে একটা আর একটারে কইব বড় ভাই এটা হয় কাণ্ড চলছে কথা কোনে কারণ 40 বছর ধরে না দেখা বস্তু যখন কাল্লা দেখো বাপ মা এক লগে খা তো এটা কইবই কিন্তু করুন টাইম হয়ে যেতেছে নাকি একটু আর একটু করতাম আমার তো টাইম জায়গা কইতে আমি নিজেও করবি না যাই হোক আর 10-15 মিনিট অসুবিধা হবে কি মুসলমান ভাইয়ের আমার এই জন্যই বলি বাবা পায়ে ধরি স্বামী স্ত্রীর ভালোবাসার ওয়াজ করলাম বাবারে স্বামী স্ত্রীর ভালোবাসা করবেন মোহাব্বত করবেন সন্তান এমনি ভালো হয়ে যাবো নেও দেও করে রাখবেন আমারটাই কই লাগে দুষ্টা আন্নে কর দোয়াই হাজার হাজার মানুষের সামনে আরো মাত্র কয় 28 তারিখে আছে আল্লাহর কাবা ঘর তপ করে হগলে 10-12 দিন 40 দিন হইছে না জবানটা মিছা কথা কই আমার কি দরকার আছে বাবা আমি কোনদিন আমার ভোলাবান থেকে লইয়া হেরা কেউ আমি তুই করে ডাহি না কে ছোট যে এটারে নেও করে ডাহি আর আমার বাড়ি তুই ডাহি নাই একজন আমার ফুট যে টাইটেল দিব একেবারে ছোট যে এটারে নেও দাও এই পরিবেশটা বাড়ির মধ্যে করুন এক লোক বইয়া মাঝে মাঝে ভাত খান বেলেক মোহাব্বত ঢুকু বাড়ির মধ্যে না টিয়া বসা কি দা করুন টিয়া বসা কুটি টিয়া বিছনা তললে হইতারে শুন কিডনি দুইটা নষ্ট লাভ আছে বোধ লাভ থাকলে বান্দরটা লাগাইলো না লাভ যে কিরম লাগাই দেখো শান্তি সবচেয়ে থেকে কোনটা বাবা স্বামী স্ত্রীর ভালোবাসা সন্তানের মোহাব্বত ভালোবাসা এমন সেরেন আছে দেখবেন 1 মাস হয়ে গেছে বাবা ডাকটা তার মুখে নাই ঠিক কইছি না নাই কথাটা 1 মাস 2 মাস হয়ে গেছে বাপ যে কবে ডাকেই না শুনে রাখেন ভাইজান দিনের মধ্যে কমসে কম দরকার ফুরুক বা না ফুরুক এমনি বাবারে বাবা ডাকবেন মারে মা ডাকবেন কাম নাই কোনো কাম নাই সারাটা দিন মার লগে কোনো কামই নাই তাও আন্তাজি কাম বানায় হইলো কবেন আম্মা এই মানে হুদাই এই ডাকটা দিবার লাগিয়া বাহিরে কাম নাই তাও আব্বা মানে ডাকটা দিবার লাগিয়া কারণ এই ডাকটা যখন মা শুনে রে বাবা যখন শুনে
আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই বলি বাবা, সন্তান একটা ভালো সন্তান বানান। এমএ পাস করেন, এটা বাবার দরকার আছে। বিএ পাস করেন, আমি কোনো বাধা দেই না, কারণ ইংরেজি আমাদের ছেলেরা কইব কত গৌরবের কথা। কিন্তু বাবা এমএসসি বানান, রেজিস্ট্রার বানান, হাকিম বানান, যত পারেন, আমার কোনো বাধা নাই। পারলে আমি আপনার আরো খেদমত করব, পারলে দোয়া দেব। কিন্তু একটাই অনুরোধ রে বাবা, আপনার ছেলে এমএ পাস, বস্তা পড়ে আছে কিতাব পড়তে পড়তে, আলমারি ভর্তি পড়ছে বাবা কিতাব পড়তে পড়তে, কিন্তু মৌতের সময় আপনি যে মরে গেলেন বাবারে, এখন জানাজা পড়াবে মসজিদের ইমাম সাহেব কেন লাগে? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা আপনার ছেলে পারে না, এত এত কিতাব বাবা আলমারি ভর্তি পড়লো, কেন আপনার ছেলে বাবা সূরা ফাতিহা পারে না? কেন আপনার ছেলে নামাজের নিয়ম কানুনটা পারে না? কারণ আপনি না একজন মুসলমান। কারণ আপনার ছেলে যদি জানাজা পড়াইতে পারে রে বাবা, মৌলানা যে ওয়াই লাগবে এটা শর্ত না, হাফিজ যে ওয়াই লাগবে, কারণ সেটা আপনার খুশি বাবা। হাফিজকারী মৌলানা মুফতি মাস্টার হাজী গাজী যে যে টাইটেল লোক, কিন্তু আপনার ছেলে এতটুক ইলম শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, ফরজ, পাক না পাক, হালাল হারাম যতটুক লাগে ইসলামিক চলতে গেলে বাবা, অতটুক ইলম কেন আপনার ছেলে পারে না? কারণ কোন মানুষ যদি আপনি মরে গেছেন, এ বাবা আপনি মরে গেছেন, আপনার মা মরে গেছে বা যেই মরছে, কোন সন্তান যখন জানাজার সামনে বাবা, বাবাকে সামনে নিয়ে যখন জানাজা পড়াবে, ওগো গভীর মনোযোগ ভালো করে শোনো রে বাবা, কোন সন্তান যদি জানাজার মধ্যে দাঁড়ায় যা, ও ভাই জাহান, আপনি আমারে আনছেন জানাজা পড়ানোর জন্য, আপনি মরে গেছেন, আমি জানাজা পড়াইবো, এক ফোঁটা চোখের পানি বাহির হবে না। হুজুররা নিছেন, এক ফোঁটা বাহির হবে না। আরো বড় হুজুর আনছেন, এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু কোন সন্তান যদি দাঁড়ায় যা, সামনেকে তাকায় দেখবে এটা আমার বাবা, কারো কওয়াও লাগবে না, প্রথম তাকবীরটা যখন দেবে আল্লাহু আকবার, তাকায়া দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। এক নজর তাকায়া দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। কওয়াও লাগবে না, চোখের থেকে রে বাবা ডালিমের রসের মতন গাল বেবে পানি পড়বে। দুই নম্বর তাকবীর দেওয়ার লগে লগে মরে পড়ে যাবে, আহারে এই মার গর্ভে তো আমি ছিলাম, এই মার গর্ভে আমি ছিলাম, এত কষ্ট করে আমার লালন পালন, কত রৌদ্রের মধ্যে আমার বাবা কাজ করছে রে। আমি যখন পড়ছিলাম, আমার বাবা আমার এত কষ্ট করে লেখাপড়া, আমার এত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার বাবা না খায় আমার খাওয়াইছে। আমার বাবা ঈদের ময়দানে, ঈদের দিন, খুশির ঈদের দিন ভালো জামা পরে নাই আমার পিন্দাইছে। তাকায়া দেখবে রে মায়েরা, জনমের মতন শেষ বিদায় বাবারে দিতেছে। পিছনে মানুষ আছে বা না আছে সন্তানের, ওইটা লক্ষ্যর কথা না। তাকায়া দেখবে আল্লাহ, জীবনের মধ্যে আমার বাবার বিদায় দিতেছি গো আল্লাহ, আমার মাকে বিদায় দিতেছি। এই যে চোখের থেকে পানি আসবে, এই চোখের পানি আমার আল্লাহ বিফলে নিবে না। আমার আল্লাহ বলবে ডাক দিয়ে, সন্তান আর কান্দিস না, আমি দেখে ফেলেছি তোর চোখ থেকে ডালিমের রসের মতন পানি কেন পড়ে। তোর আব্বার সামনে রাখিয়া তুই কাঁদতেছ, তোর আম্মা জানরে শেষ বিদায় দেওয়ার সময় তুমি কাঁদতেছ। এরে বান্দা কান্দিস না, আর কাঁদতে হবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। তোর আব্বার, তোর আম্মার জীবনের গুনাহ আমি এই জায়গায় মাফ করে দিলাম। মুসলমান ভাইয়ের আমার, যখন সবাই কবরে নামবে, সন্তান যদি হাফিজ থাকে বাবা, সন্তান যদি মৌলানা থাকে নিশ্চয়ই নামবে।
নামার পরে যখন বাবা একেবারে লাশ, এরপরে আর কোনো বিদায় নাই রে। মুখটা লাশ দেখবে, লাশ একেবারে শেষ। এইটার পরে আর সন্তানের বাবা মার মুখের দিকে দেখা হবে না। খাটকি পরিধান করে শেষ দেখাটা দেখবে, যদি ওই টাইমেও চোখের পানি বাহির হবে। আমার আল্লাহ বলে, যা যা তুই আলিম হাফিজ হয়ে কবরে নামার পরেও তোর বাবা মার জন্য এত কান্দা কানতেছ, শুনে রাখ বান্দা, তোর আম্মা আব্বার কবরের সওয়াল জবাব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আসান করে দিব। মুসলমান ভাইয়ের আমার, এমন ভাবে সন্তান যদি ইলম শিক্ষা থাকে, এমএ পাস হয়ে যাক আপত্তি নাই। সন্তান যদি বাবারে এমন শিক্ষা থাকে, এইবার কারো কাছে বাবা ইমাম সাহেবের কাছেও যাওয়া লাগবে না, আমাদের কাছে যাওয়া লাগবে না, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, না না না, সূরা ইখলাস পড়বে বাবা, সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে, দুইটা হাত তুলিয়া ঈদের দিন রে বাবা সবাই চলে যাবে, সবাই নতুন নতুন জামা পরিধান করে বাবা খুশির ঈদের দিন যখন বাবা ঈদগার ময়দানে যাবে। আলিম হাফিজ যদি থাকে রে বাবা, আর সন্তানটা যদি অল্প জান্নেওয়ালা থাকে, চাই মাস্টার হক, তাহলে দেখবেন ওই মাস্টারও যদি জান্নেওয়ালা থাকে বাবা, কবরের পাশে দাঁড়ায়া দুইটা হাত তুলিয়াই খুশির দিনের কান্না রে বাবা। কারণ নতুন জামা পরিধান, ঈদের দিন, ঈদ মানে খুশি। এই খুশির দিন কোন সন্তান যখন বাবা বাবা মার কবরের পাশে দাঁড়ায়া বলবে, আল্লাহ আজকে খুশির দিন গো আল্লাহ, সবাই বাবা বাবা বলে ডাকছে, মা মা বলে ডাকে ঈদগার ময়দানে চলে গেছে রে আল্লাহ, আর আমি অদম গুনাহগার গো, আজকে বাবা ডাকে থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমার বাবা কবরের মধ্যে আছে, আল্লাহ আজকে আমি দামি কাপড় পরিধান করছি গো আল্লাহ, এমন একটা সময়ের মধ্যে আমার বাবারে নিয়ে গেছো গো, এমন একটা সময়ের মধ্যে আমার বাবা মারে নিয়ে গেছো, ভালো একটা কাপড় পরিধান করাইবো সেই সক্ষম আমার হাতে সেই টাকা ছিল না রে আল্লাহ। আয় আল্লাহ আজকে আমার গাড়ির মালিক বানাইছো, আল্লাহ তুমি আমার টাকার মালিক বানাইছো, আল্লাহ তুমি আমার এসি রুমের মালিক বানাইছো গো আল্লাহ, কিন্তু আমার বাবা আমার ভালো নসিব হয় নাই ভালো একটা পালঙ্গের মধ্যে শুয়াইব। ওই আদরের মা আমার বাবা আজকে কবরের মধ্যে আছে গো আল্লাহ, তুমি আমার বাবার মাফ করে দাও, তুমি আমার মার মাফ করে দাও। সন্তানের দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই আদরের সন্তানের মা বাবার কবরের মধ্যে জান্নাতি বিছনা দিতে দেরি করবে না। মুসলমান ভাইরা আমার, আমি আর লাম্পার দিকে যাই না, কারণ লাম্পা কি করে করবো রে বাবা। এই যে আপনাদেরই বলেন, একবার দুইবার না, হজ করার পরের দিকে রে বাবা 5 বার করে কাবাগর তপ করছি রে বন্ধু, মারে নিয়েও কাবাগর করছি, তপ করছি রে, ছেলেরে নিয়েও তপ করছি, ছেলে কিন্তু বারবার বাবা বাবা বলছে, কিন্তু আমারও তো এটাও মনের একটা দুঃখ রে বাবা, যদি আমার বাবা থাকতো রে, আমি আমার বাবু জন্ডে নিয়ে এমন ভাবে কাবা গর্তব করতাম, আমি বুঝতে পারি বাবা কেমন আদরের ডাক, কারণ জিন্দিগির ভিতরে কোনদিন আপন বাবার বাবা বলে ডাক দিতে পারি নাই। এই জন্যই যাদের মা নাই, যাদের বাবা নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে যদি আপনি বাবা বাবা বলে ডাকেন, মা মা বলে ডাকেন, আপন বাবা মার মতো জিন্দিগি তো হবে না। সায়ে হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী যে ধরনের মানুষই হন, ডাক দিতে পারলে দিল ঠান্ডা হয়ে যায়, আর সেই ডাকটাই হলো মা এবং বাবা। ঘুমের থেকে কোনো মানুষ ফজরের পর ঘুম থেকে উঠিয়া পৃথিবীর যে কোনো মানুষকে যদি আপনি দেখেন বাবা,
কোন হজের সব আছে বলে কিতাবে আছে না আছে তা আমার জানা নাই, কিন্তু মুসলমান গো, কোন মানুষ কোন সন্তানে যদি মার মুখের দিকে তাকায় বলে মা, আমার আল্লাহ বলে রে একটা কবুলিয়াত হজের সব তোর আমল নামায় হয়ে গেছে। ভাইজান আমি আর লাম্বার দিকে যাই না, ওই আদরের মা, ওই আদরের বাবা যাদের চলে গেছে, ওই আদরের মা বাবা থাকলে বাবা চিকিৎসা করা লাগতো, ওই আদরের মা বাবা থাকলে রে বাবা খাওন দেওয়া লাগতো, ওই আদরের মা বাবা থাকলে বাবা টাকা পয়সা দেওয়া লাগতো। এখন কবরে আছে কি দিবেন? তাদের রূহ মাগফিরাত কামনার জন্য যদি আমি বলি বাবারে, যেই মানুষটা 5 বার ওযু বানায়া আল্লাহর সিজদা দিবে, আল্লাহর ঘর আছে কিন্তু ওযু বানায়া যারে বাবা 5 বার করে পবিত্র হয়ে আল্লাহর সিজদা দিবে, ওই একটা ওযুখানার জন্য এমন কোন ভাগ্যদার ব্যক্তি আছেন যাহারে আমি টাকা দিয়া বানায়া দেব আর আমি ওযু বানাইবো, আমার টাকা দিয়া হাজার হাজার মানুষে ওযু করবে, কিয়ামত তক যদি থাকে ওযু বানায়া আল্লাহর সিজদা দেবে, এমন ওযুর ট্যাঙ্কি, ওযুর গাট বা ওযুর একটা ইয়া বানানোর জন্য আমি যদি আপনার কাছে বলি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দেবেন বাবা, একটা 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা যদি আছেন বাবা, আমি দিল খুলে দোয়া করব, কারণ আমি 28 তারিখে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি, আমি দিল খুলে দোয়া করব আল্লাহ যাতে আপনার কাবা ঘর তওয়াফ করায়া মৃত্যু দেয়।